যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, জানেন কিন্তু ঝোঁকে হাত উঠেছে, এটাও মেনে নিলাম। সকলেই সূরা ফাতিহাটা জানেন, এবার হাতটা উঠতে পারে নাও পারে। মুলবি মাওলানা ওস্তাদি বাদে যত রকমের লোক বসে আছেন, মাস্টার ডাক্তার কারি হাফেজ বন্ধুরে, মাওলানা বাদে মাদ্রাসার শিক্ষার্থী বাদে এখানে কি কোনো আল্লাহর প্রেমিক বসে আছেন, বান্দা বসে আছেন? যেই ছেলেটা হাত দেখে বলবেন মাওলানা আলহামদুলিল্লাহর মানে আমি জানি, আর রহমানের রহিমের মানে জানি, মালিক ইয়াউমিদ্দিনের মানে আমি জানি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মানে জানি। এক কথায় 7টা আয়াত আপনাদের সামনে পড়লাম রে বাবা, এই 7টা আয়াতের মানে জানি। এমন কোন আল্লাহর প্রেমিক কাছে হাত দেখান। মাশাআল্লাহ পেয়ে গেছি, অনেকজন লোকের হাত দেখতে পেলাম বন্ধুরে আমার। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেক দিন আমি নামাজে বললাম আল্লাহু আকবার বলে বায়াত বাণী বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কথাগুলো কত দামি কথা, কত মূল্যবান কথা, কত যুক্তিপূর্ণ কথা বন্ধুরে। আজও পর্যন্ত কোনোদিন গবেষণা করে দেখলাম না। ও মাওলানা আপনি কোন ওয়াজ করতে আরম্ভ করলেন তাই বলুন না, আপনি কি ফাতিহাকে নিয়ে শেষ করে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ফাতিহা নয় গো, ফাতিহা নয়, আমি আলহামদুলিল্লাহর যদি তাফসীর শুরু করে দিই 1 মাস বললে ওয়াজ শেষ হবে না। আমার চাইতে যে সমস্ত মাওলানার জ্ঞান বেশি আছে, গোটা ফাতিহা সূরা নয়, যদি আপনাকে সূরা আলহামদুলিল্লাহ মানেটা বলতে আরম্ভ করে বন্ধুরে, কেউ 5 বছর কাটিয়ে দেবে, ওয়াজ শেষ হবে না। এই করে 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 আলহামদুলিল্লাহর মানেটাই যদি বলা হয় গোটা জীবন শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলার মানে শেষ হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে দেখেন, এবার আলহামদুলিল্লাহর মানে শেষ হলো না। আর রহমানির রহিম, এই যে আমরা ছোট্ট করে আয়াতটা পড়ে যখনই নামাজে দাঁড়িয়ে গেলাম, আর রহমানির রহিম, আর রহমান মানে কি আর আর রহিম মানে কি? এতগুলো মানুষ বসে আছে, মুলবি মাওলানা ছেড়ে কোনো মানুষ ক্লিয়ার করে বুঝাতে পারবেন না। বন্ধুরা আমার, আর রহমান আর রহিম এই শব্দ দুটোকে যদি আলোচনা করা যায় তো 5 বছর নয় 50 বছরে শেষ করা যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন কথাটাকে নিয়ে যদি ওয়াজ চালু করে দেওয়া হয়, গোটা পৃথিবীর যত বক্তা আছে এই মালিক ইয়াউমিদ্দিন কে নিয়ে যদি আলোচনা করতেই থাকে, ওয়াজ শেষ হবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বন্ধুরে, এক এক করে যত ওয়াজ আছে সম্পূর্ণ বেরিয়ে আসবে। মানুষ রে, আজকে আপনাদের সামনে আমি 7টার আলোচনা করতে পারবো না। একটা আয়াতের অংশ আপনাদের সামনে বলা হবে, যে আয়াতের অংশটা নিয়ে টোটাল আলোচনা করা হবে। রে আল্লাহর বান্দা, আপনি এখন প্রশ্ন করবেন, বেটা ইমদাদুল বন্ধু, ইমদাদুল ভাই, ইমদাদুল বলো তো তুমি কোন আয়াতটাকে নিয়ে আলোচনা করবি? তো আল্লাহর বান্দা শুনে যান, সেই একটা আয়াতকে নিয়ে আলোচনা করা হবে, যে আয়াতটার নাম হলো আর রহমানির রহিম। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ও আরে বাপ, যখন বন্দে ভারত চলবে তখন দেরি করবেন। চ্যাংড়া বক্তাকে থামিয়ে দিচ্ছে। দাদা এখানে একটা দুটো বাইক আছে, বাইকটা লক করা আছে, নিয়ে যেতে পারছে না। একটু নড়ে চড়ে যান তো, যার বাইক আছে এইখানে নাকি দাদা, তো একটু নড়িয়ে দিবেন। আপনি লকটা খুলে সাইডে করে দেন, না তো কেউ লকে দিলে আপনার 500 টাকা জরিমানা লাগবে। যান, কার আছে?
জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ। কার বাইক রাখা আছে প্যান্ডেলের পাশে? যদি আপনি শুনতে পান তো একটু সাইড করে নেবেন। হ্যাঁ, জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ। বললাম এলাকার ফার্স্ট জালসা আপনাদের সাবধানের। এতটি মানুষ সামনে বসে থাকতে দেখিনি, সব ডেলিগেটে দেখেছি। ঠিক বললাম না? একটু হ্যাঁ হোক করিয়েন বা। আচ্ছা, কোথায় ছেড়েছি ওয়াজ? হ্যাঁ, গাজালে। আপনারা তো ওটাই বলবেন। হ্যাঁ, গাজালে ছেড়েছেন। মানে গাজাল যত চলবে ভাইরাল তবে দিকে হবে। চালাকি ছেলে। এ বুদাম কা দেখেন, সবে বলেন আর রহমানির রহিম, মানে এটা শিখেন। তুমি রহমান, তুমি রহিম। আবার শোনেন, আবার বলুন আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা তুমি রহমান তুমি রহিম এই কথার মানে তো বুঝতে পারলাম না। এ মাওলানা, যদি আপনি বলতে পারেন, আপনার যা জ্ঞানে আছে আপনি বলেন। বন্ধুরে, আমি একটা স্কলার আপনাদের সামনে বলতে পারছি না, একটা নগণ্য মাদ্রাসার ছোট মুলবি আপনি ধরে বুঝে নেন। আমার জ্ঞানে যে কথাটা আল্লাহ দিয়েছে সেই জ্ঞানটা আপনাকে ভাগ করে দিয়েছি। বন্ধুরে, আর রহমানের সাধারণ একটা অক্ষর আপনাকে বলতে আরম্ভ করলাম, আক্ষরিক অর্থ বলতে আরম্ভ করলাম। আর রহমান, আর রহমান মানে তুমি রহমান। আর রহমানকে নিয়ে যদি আলোচনা করতে যাও তাই সারা টাইম পার হয়ে যাবে। এক কথায় বুঝিয়ে দিলাম বন্ধুরি, রহমান মানে দয়াময়। আল্লাহ দয়াময়, আমাদের উপর দয়া করেছে, চোরের উপরে দয়া করেছে, ইমানদারের উপরে দয়া করেছে, লুচ্চার উপরে দয়া করেছে, গুন্ডার উপরে দয়া করেছে, কুকুরের উপরে দয়া করেছে, শুয়ারের উপরে দয়া করেছে, মুরগির উপরে দয়া করেছে, গরুর উপরে দয়া করেছে। বন্ধুরে আমার, এই করে 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 রহমানের পরিচয় দিয়ে বেঈমান, চোর, লম্পট, ডাকাবাজ, ছিনতাইবাজকে একসঙ্গে নিয়ে আল্লাহ আশ্রয় দিয়েছেন। এ আল্লাহর বান্দারা, এটা হলো রহমানের পরিচয়, রহমানের পরিচয়। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একদিন আমি রহিমের পরিচয় দিব। ওই পরিচয়টা কোনো গরুর জন্য থাকবে না, সেটা মুরগির জন্য থাকবে না, কুকুরের জন্য থাকবে না। স্পেশাল দয়াটা তাদের জন্য বর্তে যাবে। বন্ধুরে, দয়াটা কবে হবে, কখন হবে? রাহিমের পরিচয়টা আল্লাহ কখন দেবেন? যেই দিন ইসরাফিলের বাঁশি হবে, সেই দিন আল্লাহর দয়া আপনাদের উপর বর্তে যাবে। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ তোমায় ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুর নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর বডি গড়ে দিল, টাকা নিল না। মা আমার সুন্দর বডি গড়ে দিল, টাকা নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা স্বার্থহীন মা দেখলেন, দেখেন বাবা। আবার সেই মারি আবার গল্প আপনাকে বলছি। তিন ভাই আপনারা দেখেন, স্বার্থ ছাড়া যদি কেউ আপনাকে ভালোবাসে, আপনার মা, এটা জানলেন। তারপরে দেখেন মার ভিতরও স্বার্থ আছে, থাকে। কি করে? তিন ভাই, একই লেভেলের ছেলে, এক ছেলের কামাই বেশি। খুব হিসাব দেবেন, এক ছেলের কামাই বেশি। তো মাকে দেখছেন, যে ছেলেগুলোর ছেলের কামাই নাই, সেই ছেলেগুলো ছেলে মেয়েদেরকে মা কোলে নেয় না। যার কামাই বেশি তার ছেলেকেই ঘাড়ে করে ঢোলাই করেও বেশি। বুঝতে পারেননি? হ্যাঁ বাবা, ছোট বক্তা ছোট আছে। কি বলে? মার ভিতরও স্বার্থ কিন্তু একজন আপনাকে নির্দ্বিধায় ভালোবাসেন, তিনি কে? কেমন করে জানলেন? কি করে বুঝলেন? এখান থেকে বুঝে নিতে হবে। আর রহমানির রহিম, আল্লাহ তুমি বলেছো নির্দ্বিধায় তোমাদেরকে ভালোবাসি। তোমাদেরকে বলতে কাকে? তো আল্লাহ বলছেন ইমানদারকে ভালোবাসি। কেমন করে প্রমাণ হলো? কোরআন মাজিদে প্রমাণ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মরিও না, মরিও না। একটা জ্ঞান আপনাকে আল্লাহ দিলেন,
দ্বিতীয় নম্বরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, তোমাকে বেশি ভালোবাসার কারণে তোমাকে আমি পুরস্কার দিতে আরম্ভ করলাম, পরামর্শ দিতে আরম্ভ করলাম। আপনি আল্লাহকে বলছেন আল্লাহ কি তুমি পরামর্শ দিচ্ছ দিয়ে দাও। তো রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি কান খুলে শুনে নাও, বেটা বেটির জন্য আল্লাহকে ভুলে যেও না, টাকা পয়সার জন্য আল্লাহকে ভুলে যেও না। আমি তোমাদেরকে সজাগ করে দিলাম, সজাগ করে দিলাম। তাহলে বলুন তো বন্ধু, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? বন্ধুরে আমার, যদি আপনার মনে হয় আপনাকে নির্দ্বিধায় আল্লাহ ভালোবাসে, তাহলে অনেক উপমা আপনার সামনে দেওয়া যাবে, অনেক ঘটনা আপনাকে বলা যাবে। কেমন করে ভালোবাসবে সেই গল্পটা আপনাকে এখন মিনিটের ভিতরে শোনাতে হবে। দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, আপনাকে মানে মুসলমানকে। বুঝেননি কথা? সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন কোম্পানির মাল ওখানে আছে টাইট করেন। দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা দেখছেন। একদিন একটা বাঁশি মারবে। কে বাঁশি মারবে গো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসরাফিল একটা বাঁশি ধরে দাঁড়িয়ে আছে। দেখেন দেখেন দেখেন, বাঁশি দিয়ে দাঁড়িয়ে আছে আর আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ যদি বলে ইসরাফিল হুম, তো ইসরাফিল চোখ বন্ধ করে নেয়, দেখে আছে। শুধু একবার হুঁ, তো সঙ্গে সঙ্গে বাঁশি, একটা বাঁশি পড়া মানে গোটা পৃথিবী ফেটে চুরমার হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে, ধুলা হয়ে উঠবে, কিছুই বেঁচে থাকবে। আচ্ছা বলুন ইসরাফিল বাঁশি মারবে কটা? মাওলানা আপনারা বলবেন না কেউ? ভুল। আরেকবার বলুন। আপনি ভুল বলবেন না, আমি ভুল বলে দিলাম বটে, কিন্তু ওই কথাটা নেওয়া যাবে না। কারো মত আছে তিনটা বাবা, কিন্তু সহি মত হলো, একটু কথা বলেন না, দুটা। এক ফুঁকে গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, সব নিস্তেনাবুদ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার ফুঁকে এই মানুষগুলোকে আবার জমা করবে। ইসরাফিল তাকিয়ে আছে আরশের দিকে। আল্লাহ নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দামি মানুষ, আপনার তো সুখের শেষ নাই। নবী মুহাম্মদ আপনি বলুন তো কেন আপনি সুখ কাটান না, কেন আপনি শান্তিতে জীবন কাটান না? তো নবী মুহাম্মদ উত্তর দিয়ে সাহাবাদেরকে বলছেন রে সাহাবারা, তোমরা তো খবর জানো না, তোমরা খবর বোঝো না। কেন গো নবী আমরা খবর জানি না, বুঝি না? বলে তোমরা শুনে নাও, ইসরাফিলকে যে বাঁশিটা আল্লাহ দিয়ে রেখেছে, আল্লাহ অর্ডার যেদিন থেকে দিয়েছে, ইসরাফিল তাকিয়ে বসে আছে। আল্লাহ কখন মাথাটা ঝুঁকিয়ে দেয়, আর ঝুঁকিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাঁশি মারতে হবে। বন্ধুরে, তিনতলা বাড়ির কি হবে, ব্যবসার কি হবে, চাকরির কি হবে, কোনো ইয়াদটা থাকবে না। আনন্দের কি হবে, কোনো পাত্তা থাকবে না। এই আমার অন্য সাহাবারা শুনে নাও, এই জন্য তো দুনিয়ার সুখ আমি সুখ মনে করে না, আখিরাতে যাকে সুখ দেওয়া হবে ওটাই তো চির সুখের জায়গা, ওটাই তো আনন্দের জায়গা। আল্লাহ নবী বলছেন দেখে নাও, দেখে নাও, ইসরাফিল এমন ভাবে তাকিয়ে আছে যে চোখের পলকটা মারে না। পলক মারতে যদি দেরি হয়ে যায় আল্লাহর অর্ডারে শান্তি হয়ে যাবে, আল্লাহর অর্ডার নিতে ভুল হয়ে যাবে। তাকে আছে বন্ধুরে, একটা ফুট দিতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, প্রথম ফুক দেওয়া হলো। ফুক মেরে দেওয়ার কারণে আকাশের পথ জমিনের পথ এক জায়গায় হয়ে সমস্ত মিক্সচার হয়ে গেল, কোনো জিনিস বেঁচে থাকবে না। আপনাকে রাহিমের পরিচয় দিতে আরম্ভ করলাম। হে মানুষের দল, যখন মানুষটা চাটিয়াল ময়দান হয়ে গেল, পৃথিবীটা ডলে শেষ হয়ে গেল, রব্বুল আলামিন ইসরাফিলকে বলবে আর একবার বাঁশি মেরে দাও। কিন্তু কতদিন পরে মারবে, কতদিন পরে মারবি? আপনার সামনে হাদিসটা বলতে আরম্ভ করেছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين نفختين قالوا 40 يا আবু হুরায়রা। বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একবার বাঁশি মেরে দেওয়ার পর গোটা পৃথিবী আর জমিন যখন চেপটে গেল, মানুষ তো বেঁচে থাকবে না, পৃথিবী তো টিকবে না, বিল্ডিং বালাকারা কিছু চেনা যাবে না, এমন একটা পরিস্থিতি হবে। বন্ধুরে, তখন আল্লাহর নবী সাহাবাকে বলেছেন আবু হুরায়রা তুমি বলে দাও কতদিন পরে দ্বিতীয় বাঁশি হবে, পৃথিবীর কেউ জানে না। পৃথিবী চিপকে থেকে গেল, দ্বিতীয় বাঁশিটা কখন দিবে? তা আবু হুরায়রা বলছেন
40। ও বাবা কি বললেন? 40। মা বাইনা নাফখা তাইনে আর বাউনা, এই কথাটা বলার পর ঢোক চিপে নিলেন, বন্ধ করে দিলেন। লোকেরা বলছে আবু হুরায়রা কেন ঢোক চিপে নিলেন, কেন তুমি 40 বলে থেমে গেলে বলে দাও। তখন আবু হুরায়রা বলছেন আমি আল্লাহে কসম, আল্লাহর নবী যে আমার সামনে বলেনি, আমিও নিজের কানে শুনিনি যে 40 দিন হবে না, 40 মাস হবে না, 40 বছর হবে। এই ব্যবধানের পরে ইসরাফিল আর একটা বাঁশি মেরে দিবে, আল্লাহ একটা বাঁশি মেরে দেবে। চকুরি বাঁশি মেরে দিবে রে বন্ধু, গোটা পৃথিবীতে যত জিনিস চাপা পড়েছিল, সে চাপা পড়া জিনিসগুলোর ভিতর থেকে যারা মানুষ নামে দাবি করেছে মানুষ হয়ে আল্লাহ বানিয়েছে, ওই মানুষগুলো পিছনের মতো দৌড়তে আরম্ভ করবে, জাগতে আরম্ভ করবে। বন্ধুরা আমার শুরু হয়ে গেল দ্বিতীয় জগৎ, শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বললাম, কিন্তু আল্লাহকে না দেখে আল্লাহু আকবার বললাম। যেদিন ইসরাফিলের বাঁশি মেরে সকল মানুষ এক জায়গায় দৌড়তে আরম্ভ করবে, সেই দিন আল্লাহকে দেখা হবে, আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে সেদিন দেখতে পাবো, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন সবকিছু ঘটনা পিছনে ফেলে দিলাম, মানুষ বিছনের মতো হয়ে জাগলো, আর ঠিক হাসরের ময়দানের দিকে দৌড়তে শুরু করলো, ওখানে গিয়ে জমা হলো। দেখেন আপনাকে শুধু একটা ওয়ার্ডের উপরে ওয়াজ করছি। আল্লাহ তুমি বলে দিলে রাহিম, তো রাহিম কাদের জন্য? রহমানির রহিম, তুমি রাহিম কাদের জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রে বান্দা তুমি প্রত্যেক দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর রহমানির রহিম, তুমি রহমান তুমি রাহিম। রহমান মানে গোটা পৃথিবীকে দুনিয়াতে মহব্বত করব, আর রাহিম মানে আখিরাতে শুধু মুমিন মুসলমানের জন্য আল্লাহ দয়া বরাদ্দ করেছি। ওই রাহিমের পর্যায়ে যখন আল্লাহ বসবেন, গোটা পৃথিবীর কেউ আর ভালোবাসা পাবে না। বন্ধুরে সেই দিন আল্লাহর ভালোবাসা মুসলমানেরা পাবে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে যায়। ও মানুষ দুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে মরে পুড়ে যায়। ও মানুষ দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান, টাইমটা লম্বা করে দিলাম। বন্ধু শুধু রাহিমের মানে বলতে গিয়ে মানুষের দল, আল্লাহ শুধু মুসলমানের দিন সেদিন ভালোবাসা দেখাবে, মুমিনের জন্য ভালোবাসা দেখাবেন। সেদিন দম চামার ছুতর মেতর কাউকে আল্লাহ সম্মান দিবে না। হাসরের মাঠে একমাত্র মুসলমানের সম্মান থাকবে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। কপাল খুলে গেছে বাবা। রহমান মানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ কোন দেখাশোনা করবেন, অসুবিধা নেই। ইসরাফিলে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আল্লাহ রাহিম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। কেন? শুধু মুসলমানকে আল্লাহ হেল্প করবেন, সাহায্য করবেন। কিসে গো বাবা? মুসলমানকে সাহায্য করছেন। দেখেন মুসলমান তোমার কপাল খুলে গেছে। কিসের বিনিময়ে? বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর বিনিময়ে। আল্লাহ কি খবর দেখেন বাবা। মুসলমান যদিও জাহান্নামে চলে যায়, তো আল্লাহ বলছেন আমার দয়াতে আবার সেই লোকটা উঠে, আমার দয়াতে সে লোকটা উঠে আসবে। বলে আল্লাহ মুসলমানের সাথে কি আর কেউ উঠে আসতে পারবে? বলে নেভার, কখনোই না। বলে ওরা কারা? বলে মুসলমান বাদে পৃথিবীতে যত মানুষ দেখেছেন, এই মানুষগুলো আর জাহান্নাম থেকে উঠতে পারবে না। আল্লাহ প্রমাণ করে বলছেন লাহুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ীর জন্য জাহান্নামে থেকে গেল। কিন্তু মুসলমান জাহান্নামে থাকবে না। এবার আপনাকে আবু সাইদ খুদরির হাদিস শোনাতে আরম্ভ করলাম। একটা হাদিস আপনাকে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে যখন আল্লাহ ভালোবাসার সাথে জান্নাত আর জাহান্নাম ভাগ করে দিলেন, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা
চেষ্টা করুন। জান্নাত আর জাহান্নামকে ভাগ করে দিলেন। এমন তো সময় একটা ঘটনা ঘটবে বন্ধু, যারা জান্নাতি হয়ে যাবে ওরা জান্নাতে ঘুরবে, কিন্তু কোনো মানুষকে তারা জান্নাতে খুঁজে পাবে না। দেখেন রাহিমের মানে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোকে দেখবেন। কোন সমস্ত মানুষ যারা জান্নাতে ঘুরছেন, ওনারা জান্নাতে ঘুরতে ঘুরতে দেখবেন আগো বাপ আমাদের বাড়ির পাশে যে আব্দুর রহিম খুব নামাজ পড়তো, লোকটা রোজা করতো, দান করতো, তো ওই লোকটাকে জান্নাতে কেন খুঁজে পাচ্ছি না। দেখেন এই করে করে জান্নাতি লোকেরা কিছু লোককে দেখতে পাবে না, না দেখার পরিপ্রেক্ষিতে আল্লাহকে এসে বলছে, আল্লাহ কিছু কিছু লোককে দেখেছিলাম আমাদের সঙ্গে রোজা করেছিল, কিছু কিছু লোককে দেখেছিলাম জালসা গিয়ে হাজার হাজার টাকা দান করেছিল, কিছু কিছু লোককে দেখেছিলাম ভালো কাজ করতে, আল্লাহ ওরা কোথায়? আল্লাহ বলে, বান্দা ওদের গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছি। যখনই কথা বলবে জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করে বলবে, রব্বুল আলামিন তোমার জন্য তো প্রত্যেক দিন আমার আর রহমানুর রহিম বলতাম, আর রহমানুর রহিম বলতাম, আল্লাহ তুমি মুসলমানদের জন্য দয়া করবে, এটা তোমার কথা, আর তোমার কথা প্রত্যেক দিন নামাজ আর রহমানুর রহিম বলতাম। তুমি যে আজকে রহিম হয়ে গিয়েছো, মুসলমানের উপর দয়া করবে তুমি বলেছো, কিন্তু তারা জাহান্নামে গেল কেন, জাহান্নামে গেল কেন? এরকম একটা প্রশ্ন চলবে। এ মুসলমান এবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন রে বাপ দাদা কাকা মা বোন আমার, কত সুন্দর কথা। জান্নাতি লোকেরা আল্লাহর সঙ্গে ঝগড়া চালু করে দিবে, আর যখন ঝগড়া চালু করে দেবে আল্লাহ বলবে, বান্দা তোমরা কিসে খুশি হবে তাই বলে দাও। তখন জান্নাতি লোকেরা বলবে, হে রব্বুল আলামিন যাদেরকে নামাজ পড়তে দেখেছিলাম, যাদেরকে রোজা করতে দেখেছিলাম, যাদেরকে দান করতে দেখেছিলাম, ওদেরকে জান্নাতে দেখতে চাই, তবে আমাদের মনটা ফ্রি হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা আল্লাহর বান্দা, তখন আল্লাহ বলবেন তোমরা খুশি হবে তো, যাও তোমাদেরকে খুশির জন্য জাহান্নামে চলে যাও। জাহান্নামে গিয়ে দেখো তো কোন কোন লোককে তোমরা চিনতে পারো যে সেই সমস্ত লোকেরা নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করেছে। দেখো এবার জান্নাতি লোকেরা জাহান্নামে ঢুকলো, মজার ওয়াজ বাবা। তাহলে জান্নাতি লোকেরা একবার জাহান্নামে ঢুকলো, আচ্ছা জান্নাতে ঢুকতে গেলে কি এখন পুড়বে আগুনে? আল্লাহ দয়াতে গেল, গিয়ে দেখছেন আব্দুর রহিম ওই দিকে পড়ে আছে বাবা, গোটা বডিটা পুড়ে চুকচুকে কালো হয়ে গেছে, কিন্তু মুখমণ্ডলটা একটুকু পুড়ে নি। ভালোবাসা কার? রহিম ভাই তুমি এই অবস্থায় পড়ে আছো, আল্লাহর কাছে আমরা দরখাস্ত করেছি, আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করেছে, চলো আল্লাহ তোমাকে ডেকেছে। বাপজান এরকম হাজার হাজার লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হলো। কে অর্ডার দিলেন? আল্লাহ। এরকম করে হাজার হাজার যখন লোক শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন আমি তাদের উপরে রাহিম যাদেরকে আমি ভালোবেসেছিলাম, দুনিয়াতে পরামর্শ দিয়েছিলাম, আর তারা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার জান্নাতি লোকেরা, আরেকবার তোমরা জাহান্নামে যাও, যাদের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ভালোবাসা ছিল তাদেরকে তুলে নিয়ে আসো। আবার জান্নাতি লোকেরা জাহান্নামে গেল, তুলে নিয়ে আসলো বাবা। তারপরে বলছেন একবারে শেষ পর্যায়ে যাদের মুখ থেকে একবার আল্লাহ বের হয়েছিল, কিন্তু কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বিশ্বাস করেছিল, তাদেরকে তুমি তুলে নিয়ে আসো। বাপজান সব তুলে নিয়ে আসা হয়ে গেল, থাকলো কারা? পৃথিবীর মুসলমান বাদে যত আদার্স জাতের মানুষ আছে সবাই জাহান্নামে থাকলো। জি, এই যে জাহান্নামের যখন থাকা হয়ে গেল, এবার ফায়সালা করবেন। এর আগে তখন ফারিস্তারা এসে আল্লাহর সঙ্গে ঝগড়া চালু করবে, আল্লাহ আরো কিছু তোমার বান্দা আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীর আবেদন করেছে, বলবেন আল্লাহ তুমি তো রাহিম, তোমার ভালোবাসার শেষ নাই, তাহলে আরো জাহান্নামে যারা আছে তাদেরকে তুমি দয়া করো। এই কথা বলার সঙ্গে আবার জান্নাতীরা গায়ে ভেজাল লেগে দিবে বাবা। এই তিন ভেজাল এক জায়গাতে জমা হলো। কার কার কথা বললাম? নবীরা ঝামেলা করবে, তারপরে ফারিস্তারা ঝামেলা করবে, জান্নাতীরা ঝামেলা করবে। তিনজন আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করবে, আল্লাহ আরো কিছু মানুষ আছে যাদেরকে ইসলামের স্বার্থে খাটতে দেখেছিলাম, কিন্তু তারা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলেছিল, তাদের তুমি ব্যবস্থা করো। আল্লাহ তখন হাসি বের করে বলবেন, হে বান্দা সকল, তোমরা যখন তিন বন্ধু এক জায়গায় হয়েছো, আমি আল্লাহ এত বড় স্রষ্টা, এত বড় ভালোবাসা, কেন আমি অপারগ হয়ে থাকি? তাই তো দেখেন দেখেন আল্লাহ বলছেন
তোমরা যখন আমার সঙ্গে প্রতিবাদ শুরু করেছো তো যাও, তোমাদের দোয়া আমি মঞ্জুর করলাম, আমি এবার আমার একটা ভালোবাসা তোমাদের জন্য বরাদ্দ করলাম। এই বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অঞ্জলি, তার মানে খাবল বাবা দিয়াড়া ভাষায় কি বলি এটা খাবল, এই খাবল জাহান্নামে ঢুকিয়ে দিয়ে এক খাবল মানুষকে উঠিয়ে রেখে দিলেন। আচ্ছা বলুন ওরা কারা? পারবেন না? হাদিস বলছি ওরা কারা? ওরাও মুসলমান, কিন্তু ডি গ্রুপের মুসলমান। সি এ বি সি চলে গেল, থাকলো ডি। ডি গ্রুপের মুসলমানকে আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে বের করে নাহারে হায়াতে ফেলে দিলেন। আর ফারিস্তাদেরকে বলছে, ওই যে লোকগুলোকে ফেললাম ধরো আর পিছনে একটা সিল মেরে ছেড়ে দিয়ে জান্নাতে চলে যাও। বাপজান, তারপরও একটা ক্যাচড়া মাল থাকবে, ওই লোকটাকে শেষ জাহান্নাম থেকে উঠিয়ে আল্লাহ বলবেন বান্দা উঠে আয়। ওই লোকটা উঠে আসবে বাপজান, উঠে এসে ওকে বসতে দিবে। তো যে লোকটা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে সেই লোকটা একবার আল্লাহর দিকে তাকাবে আর সামনের দিকে হাঁটবে। হঠাৎ করে সামনে দেখতে পাবেন একটা সুন্দর সবুজ রঙের গাছ, সুন্দর গাছ। তখন এই জাহান্নামী লোকটা বলবে, আল্লাহ জীবনে কোনোদিন তোমার কাছে চাইনি, আজকে একটা আবেদন তোমার কাছে। কি আবেদন আদম সন্তান তুই বল? বলে আল্লাহ জাহান্নামে সাজা কাটতে কাটতে জীবন শেষ হয়ে গিয়েছে, এর সামনে সবুজ রঙের গাছটার কাছে একটু আমাকে বসতে দাও। বলে যা যা যা, আর ভেজাল করবি না, চাইবি না। একটু মজার ছলে আপনাকে বলতে আরম্ভ করলাম রে বন্ধু। ওই লোকটা এবার জাহান্নামের থেকে বাঁচার পরে ওই সবুজ রঙের গাছটার কাছে সুন্দর করে বসার জায়গাটা পাবে। বন্ধুরে এমন তো সময় এই সবুজ রঙের গাছ বাচ্চা লোকটা বসে আনন্দ করবে, শান্তি নেবে। এমন তো সময় রব্বুল আলামিন বলবেন, ও বন্ধুরা আমার শুনে যানা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে একটা বর্ণনা আছে, ইবনে মাসউদের বর্ণনা একটা আছে, আবু হুরায়রার বর্ণনাতে একটা আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাতে এক এক রকম কথা বলা আছে। বন্ধুরে এই গাছটা বসার পরে শান্তি নেওয়ার পরে আর একটা একটু দূরে গিয়ে আল্লাহ আর একটা সবুজ রঙের গাছ নির্মাণ করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবুজ রঙের গাছ আরেকটা তৈরি হলো। তখন এই জাহান্নামী লোকটা আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে তো কথা দিয়েছিলাম যে তোমার কাছে আর কিছু চাইবো না, তুমি এই গাছের নিচে বসাও। কিন্তু আল্লাহ মানুষ তো, মানুষের লোভ বেশি, আল্লাহ বানি আদমের লোভ বেশি মাবুদ, এই যে গাছটার চাইতে ওই গাছটা বেশি ভালো লাগছে, তো দয়া করে ভালোবাসা দেখে আল্লাহ ওই গাছটার নিচে একটু জায়গা করে দাও না। কে বলছে? সবশেষের যেই জাহান্নামীটা ছিল ওটাও কিন্তু মুসলমান। কয় নম্বর গ্রুপের? ডি নম্বর গ্রুপের। আল্লাহ বলছেন, এই একবার চাইলি দিলাম, জাহান্নাম থেকে বাঁচালাম, সবই ঠিক আছে, ওই দ্বিতীয় নম্বর গাছের কাছে যাচ্ছিস আর ভেজাল করলে তোর বিপদ আছে। কে বলছেন? আল্লাহ। দেখেন কোনদিন আল্লাহকে হাসতে দেখেছেন? দেখেননি। দেখবো হাসরের ময়দানে আল্লাহ হাসবেন বান্দাকে নিয়ে, এটাও প্রমাণ আছে আল্লাহ হাসছেন। দেখেন দ্বিতীয় নম্বর গাছের নিচে লোকটা কিছুক্ষণ থাকার পরে তার মনটাকে আবার নরম পেয়েছেন আল্লাহ, তখন তৃতীয় নম্বর একটা গাছ তৈরি করেছে। এই গাছ দেখে এই লোকটার আরো লোভ বেড়ে গিয়ে বলছে, আল্লাহ তোমাকে আর একটা কথা বলবো, আর ভেজাল করবো না। কি কথা বলবি রে? একবার বললি যে বলবো না, তারপর লোভ সামলাতে পারলি না, দুইবার বলছিস, আবার গাছে নিয়ে যাচ্ছিস, তিনবারের বেলায় আবার আবেদন। কি হয়েছে? বলে ঘন পাতা যেটা আছে, রোদ কম লাগছে, ওই গাছের নিচে বসাতে দাও আল্লাহ। আল্লাহ তখন তাকে বলছে, শোন আদম সন্তান, পৃথিবীতে জিনিস দিয়ে 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 আদমের মন ভরাতে পারেনি, আর আজকে তোর মনও ভরছে না, 3 জায়গায় ট্রান্সফার করলি, আর কি চাইছিস? আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুঝার জন্য। ও বাপজান, জান্নাত নিকটে, ধরে নেন মাদ্রাসাটা জান্নাত, আর মাদ্রাসার গেটের একটু দূরে আর একটা সবুজ রঙের গাছ, 3 নম্বর গাছটা তৈরি করা আছে। এই গাছের নিচে বসে ও বাবা জান্নাতি মানুষেরা গান শুনছে, গান করছে, আনন্দের শেষ নাই। কিন্তু আওয়াজটা কার কানে পড়ছে? ওই ডি নম্বর গ্রুপের মুসলমানদের কানে পড়ছে। যখনই তাদের আত্মহারা নাচন, তাদের ভালোবাসা, জান্নাতের সুখের সন্ধ্যা তার কর্ণকুহরে পড়ছে, কানে আওয়াজ আসছে, মন দেখে বুঝে সহ্য করতে পারে আল্লাহ এই মাদ্রাসার ভিতরে কি এমন ভালোবাসা আছে, এই মানুষগুলো কত না সুখ কামনা করছে। এই ভাবনা চিন্তা করি আল্লাহর কাছে এসে ব্যক্ত করে বলবো, আল্লাহ গো আমি তোমার কাছে আর কিছু চাইবো না, এই গাছটা ট্রান্সফার করে একটু মাত্র জান্নাতের গেটের খানে আমাকে বসিয়ে দাও,
আর ভেজাল তোমার সামনে করব না। বন্ধুরা আমার ঠিক করে পর্যায়ে চলে যাবে, পর্যায়ে পড়ে যাবে। হে আল্লাহর বান্দা, এক সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে রহমানুর রহিমের পরিচয় দিয়েছিলাম। দুনিয়াতে রহমান, আখিরাতে তোমাদের জন্য রহিম। তুমি তো আদমের বেটা, তুমি মুসলমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তোমার বিশ্বাস ছিল, আমি তোমাকে দয়া করেছিলাম। বান্দা শুনে নে, আজকে দয়ার কারণে তোকে আমি জান্নাতে নায়ক বানিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মুসলমানই জান্নাতে নায়ক হবে ইনশাআল্লাহ। বাবজান, এই দয়াটা করলেন কে? আল্লাহ। তাহলে আপনার মা আপনাকে ভালোবাসে, বেটা আপনাকে ভালোবাসে, বন্ধু আপনাকে ভালোবাসে। যত পৃথিবীর ভালোবাসার জায়গাগুলো আছে সবকে এক জায়গাতে করেন, সবটির ভালোবাসা যা হবে কোটি গুণ বেশি ভালোবাসা কার হবে? বন্ধু। তাহলে সে আল্লাহ যদি আপনাকে এত ভালোবাসে, তো আল্লাহকে আপনি ভালোবেসেছেন তো? আল্লাহ আপনাকে ভালোবাসার পরিচয় দিয়েছে, আর আপনি কি ভালোবাসার পরিচয় আল্লাহকে দিয়েছেন বলবেন? তো আপনি বলুন, মাওলানা আল্লাহকে ভালোবাসার পরিচয় দিয়েছি, প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ পড়ছি। 5 ওয়াক্তের নামাজ পড়ে এক বেটাও জান্নাতে যেতে পারবে না, চ্যালেঞ্জ। হিসাব, মসজিদে যাচ্ছেন আসরের নামাজ পড়তে, 15 মিনিট থাকলেন, ও বাবা জোহরের নামাজ 15 মিনিট, মাগরিবের নামাজ 15 মিনিট, এশারের নামাজ 15 মিনিট, ফজরের নামাজ 15 মিনিট, টোটাল নিয়ে যদি গল্প গুজব করে যদি হিসাব করতে যায়, তো একটা মানুষ দিনে রাতে 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা মসজিদের সময় কাটায়, খুব বেশি হলে। আর আমাদের মতো নামাজি বাবা মসজিদে ঢুকেছি, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ছুটে একবারে ব্যাগটা ঘাড়ে করে রাস্তায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এমন জোরে সুবহানাল্লাহ বলছে ফেরেশতা হিসাব করতে ভুল করছে। হে নামাজি, জি ধরে নিলাম আপনি একটা পাকা নামাজি, আপনি একজন পাকা নামাজি, তো সেই পাকা নামাজিটার হিসাবটা এবার দেখে নেন। কেউ যদি 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা আল্লাহর নামে জিকির করে, নামাজ রোজাতে সময় কাটায়, সে লোকটা ফুল যদি 60 বছর নামাজ পড়ে, তো মাত্র 4.5 বছর নামাজ পড়লো। 60 বছর বাঁচার পরে 4.5 বছর নামাজ পড়ার পর আপনি জান্নাত পাবেন। যদি আপনি 4.5 বছর নামাজ পড়েন, আল্লাহকে দেখাবেন, তো বাকি হিসাবগুলো কি দিয়ে মিটাবেন? আপনি বলে মাওলানা আমার রোজা আছে, রোজা দিয়ে ভাই হিসাব পুরিয়ে দেবো। আচ্ছা এবার হিসাব করেন, আপনার বয়স 60 বছর, তো আপনি মার পেট থেকে রোজা করেছেন, ধরে নিলাম 10 বছর হয়তো রোজা করেন। এবার যদি 60 বছরে আপনার জীবন হয়, তো রোজা করলেন, এই 60 বছর রোজা কত করলেন? 60 মাস করলেন, নাকি বলেন? ফরজ রোজা কত মাস? 60 মাস। এবার 60 মাসকে আপনি ভাগ করেন তো 12 দিয়ে, কত আসছে গো? 5 বড় 60। আচ্ছা বলুন, 60 বছর আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, আর মাত্র 5 বছর রোজা করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিন আল্লাহ রোজা করে শেষ করেছি, আর দরকার নাই, জান্নাত পাবেন। কি করতে হবে মাওলানা? বলে আল্লাহ তোমাকে ভালোবাসা দেখিয়েছে, তুমি আল্লাহকে ভালোবাসা দেখো। কি করে? নামাজ রোজা হজ যাকাত কম্পালসারি করতেই হবে প্রয়োজন মোতাবেক। যাকাতটা ও বাপজান প্রয়োজন মোতাবেক, হজটা সেটা ব্যাপার আলাদা, কিন্তু নামাজ রোজা করতেই হবে। তারপরেও আল্লাহকে খুশি রাখার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ভিতরে ইবাদত হলো দান, আপনাকে করতে হবে। দান করবেন কাকে? দান করবেন কাকে? ফকির, মিসকিন, মাদ্রাসা, মসজিদ যাকে আমরা দিচ্ছি তাদেরকে দান করছি, আর করবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একটা লোক হাত তুলে বলুন তো, যে আমরা দান যে এতদিন থেকে করছি, মাওলানা দান করে করে আমি গরিব হয়েছি, একটা লোক দেখান, হাত দেখান। আপনাকে চাঁদা তুলে দিয়ে শোধ করে আপনাকে এখান থেকে যাবো। বাবা বলুন তো, দান করে কেউ গরিব হয়েছেন? গরিব হননি। কেন? 30 বছর আগে খাওয়ার ছিল না, যার বাড়িতে খাওয়ার ছিল না, সেই লোকটা প্রত্যেক দিন 1/2 কিলো চালের ভাত গরুকে খাইয়ে দেয়। কথা ঠিক না ভাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভেবেছেন বা? কিন্তু দেখেন, আজ থেকে 15 বছর আগে মাদ্রাসা জালসা হয়েছে, 1.5 লাখ টাকা উঠেনি, আর সেই মাদ্রাসাতে আজকে 10 লাখ টাকা উঠে দিয়েছেন কে? আল্লাহ ব্যবস্থা আপনাকে দিয়েছে, লাখ লাখ টাকা ইনকাম, লাখ লাখ টাকা ব্যয় করেছেন কার নামে? আল্লাহর নামে। বন্ধু আপনারা ফসল লাগিয়েছিলেন, রেজাল্ট বেরিয়ে গিয়েছে, ফসল পেটে গিয়েছে, এই ছেলেগুলো তৈরি হয়েছে। বাবা একটা ছেলে আয়, তোর বাবা তুই আয়, শুন। এ বাপ, তোর বাড়ি কোথা বাপ? এই ভোপলা তো বেশি দূরে নয়। এই যে ভোপলার একটা ছেলে এসছে বাপ, এই ছেলেটা আপনাদের কারণে ভোপলা থেকে পড়তে এসেছিল, পড়ে জ্ঞান অর্জন করে 30 পারা কোরআন। কত পারা?
সূরা কতটি? 114টি। রুকু কতটি? কম বেশি 540টি। মতান্তরের কথা ছেড়ে দেন। আয়াত কতটি? 6666টি আয়াত। আচ্ছা অক্ষর কতটি? 3,23,215টি অক্ষর। আপনি তো আল্লাহুম্মা 20 মোকানা 22 মোকানা 30 মোকা বলতে কিন্তু ভুল করেন। আর ওই ছেলেটা 3,23,215টি অক্ষর বুকে রেখেছে। আচ্ছা এই ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর আপনারা আল্লাহ নবীর মাদ্রাসাকে সাহায্য করেছেন। তো ফল কে পাবে? এর যে বাবা, এর যে মা, এর সম্মান কোথায় হবে? কোথায় হবে? আকাশের মাটিতে হাসরের ময়দানের পরে। ও আল্লাহর বান্দা, ওই হাসরের ময়দানে তার বাপকে সম্মান দেওয়া হবে। আচ্ছা বলুন, এখন আপনি প্রশ্ন করেন মাওলানা, এই বাপকে তো সম্মান দিচ্ছে, আমরা যে মসজিদের লাইনটা ঠিক করলাম, মাদ্রাসা তৈরি করলাম, এত কষ্ট করে আমরা হেল্প করলাম মাদ্রাসাকে, আমাদের কি আছে? বন্ধু, বিনিময়ে জান্নাত আছে। এটা আমি বলছি না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনাকে বলি, যা 500 টাকা আপনি দান করেছিলেন, 200 টাকা দান করেছিলেন, 20,000 টাকা দান করেছিলেন, রেজাল্ট আপনি পেয়ে গেছেন। যে মাদ্রাসায় লেখাপড়া হয় তার জ্বলন্ত প্রমাণ। এতটি অক্ষর নিয়ে শুয়ে আছে, আর আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু 30 বছর থেকে শিখছেন, এখনো পারেননি। এখনো ক্লিয়ার করে নামাজের কায়দা কৌশলটি জানেননি। দিন পার, চলে এসছে সময়। বাপ, এই মাদ্রাসা এখন টিকাতে হবে কিনা বিচার আপনাদের কাছে। বলে অবশ্যই হবে। এতগুলো মানুষের ভিতরে কোন এমন আল্লাহর বান্দা আছেন? কটা ছেলে আছে গো? তিনটা ছেলের জন্য 1 নম্বরে কোন বীর বাহাদুর আছেন? মাওলানা আমার ছেলে নাই, আমার ছেলে মৌলবি হতে পারেনি, আমার ভাই মৌলবি হতে পারেনি, আমি পারিনি। তো একজন ছেলেকে হাফেজের পয়সা দিয়ে আমি ভালোবাসা কিনতে চাই, সেই ভালোবাসা আল্লাহর কাছে নিতে চাই। আমি 10,000 টাকা দিব। একটা লোক বীর বাহাদুর, কোন মুজাহিদ, কোন আল্লাহর প্রেমিক, কোন আল্লাহর সৈনিক, আমি 10,000 টাকা মাওলানা দিলাম। লাখ লাখ টাকা আল্লাহ আমাকে দিয়েছে। কিংবা আমি একজন সাধারণ মানুষ, খেটে কর্ম করে জীবন যাপন করি, আমার বড় শখ লাগলো, আল্লাহ আমার ছেলেকে মনে হাফেজ বানাবে না। এরকম একটা ছেলের সম্মান রক্ষা করে যদি আল্লাহর কাছে সম্মান পাওয়া যায়, এই স্বার্থে কোন আল্লাহর প্রেমিক আছেন একটা 10,000 টাকা দেওয়ার মতো? এতগুলো মানুষ বসে আছেন, মনে মনে চিন্তা করছেন। চিন্তা করার টাইম নেই বাবা। আপনার আগে কেউ হাত দেখালো তো দেখালো, দেখাবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস আছে মুসলমানকে 50,000 টাকা চাইলেও দিবে। গত রাতে কালিয়াচকের মাটিতে জালসা করছিলাম, বাবুর বোনাজাতে আল্লাহর বান্দা, ফেসবুকে অনেকে দেখেছেন, চাইতে 50 লক্ষ টাকার জায়গা, একজন মসজিদে দাতা রোড লাগানো জায়গা, 50 লক্ষ টাকার জায়গা মসজিদের জন্য দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই বীর বাহাদুর এখানেও আছে। একটা সম্মান হাফেজের কেনার জন্য 10,000 টাকা বলবে, বাকিতে হলো দেন, নগদে হলো দেন, 3 মাস পরে হলো দেন। বলে আমি 10 কিস্তিতে শোধ করব মাওলানা, তাও আপনি দেন। মাদ্রাসা পালিয়ে যাবে না। বন্ধু, পারবেন না একটা 10,000 টাকা নাম লিখাতে? জীবনে কিচ্ছু করেননি, বিদেশ গিয়েছেন, বিদেশের মাধ্যমে ফোন পেতে 1,000 করে প্রতি মাসে দিয়ে শোধ করবেন। পারবেন না? কোনো বীর মুজাহিদ, কোনো যুবক ছেলে সবকিছুতে রাগ দেখাতে পেরেছেন, দানে রাগ দেখাতে পারলেন না, দানে প্রতিযোগিতা করতে পারলেন না। বন্ধু, আপনাকে বলি, কোন কৃষক আছেন যে বলবেন আমি আমার ফসল বিক্রি করে করে 10,000 টাকা শোধ করবো মাওলানা? এই যে ও চাচা, এখনই কি গোশের মায়া উঠেছে? দান কথা বললে কিছু লোকে উঠতে দেখবেন, লোকগুলো মনে নিজেকে বহুত চালাক মনে করে। জি বলেছিলাম না, আপনার চিন্তা ভাবনা থাকতেই থাকবে, কসিমউদ্দিন এসে হাজির হয়ে যাবে। জ্বলন্ত প্রমাণ, কসিমউদ্দিন সাহেব 10,000 টাকা দাতা লিল্লাহে থাকবে। আপনি ভাবেন, আপনার ভাবতে ভাবতে জীবন যাবে, কারো দিতে দিতে আল্লাহ জয় ধ্বনি দিয়ে জান্নাতের নায়ক হয়ে ঘুরবে। বন্ধু, ভাববেন কতদিন ছিল না, এখন হয়েছে। দিবেন কাকে? আল্লাহকে। এতদিন যাক ছিল না, এখন আল্লাহ করে দিয়েছে। আস্তে আস্তে পরিবার আপনার শেষ হয়ে যাচ্ছে। যত খাবার খাচ্ছেন পরিবার তো শেষ হয়ে যাচ্ছে। জমা কিছু করেছেন যে আল্লাহ আপনাকে এতটা ভালোবাসে, সে আল্লাহর জন্য জমা কিছু করেছেন? জবাব দিবেন কি? আল্লাহ আপনাকে নিয়ে এসছে, রেখেছে, নিয়ে চলে যাবে। সে আল্লাহ একদিন আপনার জবাবও নিবে। দিবেন কি? পারবেন না। আর একটা দ্বিতীয় নাম্বারে বলতে পারবেন না আমি 10,000 টাকা। দ্বিতীয় নাম্বার ছেলেটার জন্য, দাদা আপনি দাঁড়িয়ে আসেন তো বন্ধু, কি নামটা বললেন? ডাক্তার কসিমউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা একটা ছেলের পেয়ে গেছে, আমার ভাইয়ের ভোগলা। তোমার বাড়ি কোথায়?
চাকুলিয়া গোয়ালগাঁও সামনে জালসা আছে, অত দূর থেকে পড়তেছে। আপনার এই কপাল ভালো গো বাবা, গোয়ালগাঁয়ের ছেলে আপনার আমতলা মাদ্রাসাতে পড়তেছে, হাফেজি পাগড়ি নিয়ে বিদায় নিচ্ছে। আপনার জীবন ধন্য। বন্ধু তোমার নাম কি ভাই? জারিফুল। তোমার নাম? সৌদ আলম। 10,000 টাকা পেয়ে গেছি সৌদ আলমের জন্য, আর জারিফুলের জন্য 10,000 টাকা। আল্লাহর কোন সৈনিক আছেন এসে বলবেন মাওলানা আমি 10,000 টাকা। মাশাআল্লাহ। পারবেন না? কোন যুবক 10 মাসে বিদেশে, 10 মাসে দিয়েন, আপনি 10 মাসে দিয়েন, ডানে বামের সামনে পিছনে কেউ আল্লাহর বান্দা। দেখেন একটা রাগ হতে হয় দানের জন্য। আর ইবাদতের জগতে পাওয়ারফুল দানের নাম হচ্ছে দান। ইবাদতের জগতে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। এই ছেলের জন্য ভালোবাসা, 3টা ছেলের জন্য। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসাদউদ্দিন ওবাইসির পার্টির থেকে ফজরে থেকে ওই যে উনি দিয়ে গেছেন 5,000 টাকা, বিহারে ভোটের জন্য আসতে পারেনি। আচ্ছা, আসাদউদ্দিন ওবাইসির পার্টির পক্ষ থেকে ওনার কর্তৃপক্ষের হাতে, কি নাম দাদা? নাজিল আক্তার। মাশাআল্লাহ, নাজিল আক্তার 5,000 টাকা দান করে গেছেন ওনার পক্ষ থেকে। আসতে পারেননি। আমি শুনেছিলাম এখানে বড় বড় মানুষের আগমনের কথা ছিল। আল্লাহর বান্দা ওনারা হাজির হয়েছে কিনা আমি দেখতে পাইনি, তবে স্টকে থাকতে পারে। ও আল্লাহর বান্দা, আপনাদের বলি আমি, হে আল্লাহর প্রেমিকেরা, একজন ছেলের ভালোবাসা দিয়েছে, একজন দাদা দিয়েছে, 3 জন হাফেজ। ওই হাফেজটা কই ভাই? তুমি এখানে আসো তো ভাই। হাফেজ 3 নম্বরে। 3 জনের ভিতরে 3,23,215টি অক্ষর আছে বাবা। এরা আপনাদের আলো, আপনার গোটা এলাকাকে লাইট দিয়ে আলোকিত করবে। এই ছেলেগুলো তাকান, জীবনে আপনার সাথে এত হবে না। আমতলা থেকে আবু সুফিয়ান 6,000 টাকা। ও আবু সুফিয়ান দা, আমি 10,000 টাকা চাইছিলাম, কিন্তু একটা বিদেশের লোক 5,000 দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। কিন্তু আবু সুফিয়ান দা, আপনি তো এলাকার লোক, আপনি একটা ছেলের মাত্র 4,000 টাকা 4 বারে দিয়েন দাদা। আপনি ও হয়ে গেছে, এটা শেষ নাকি? মানে মাওলানা মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 10,000 টাকাটার আমাদের অনেক দান হয়ে গেছে, শুনেছিও বাপ। আর আপনারা দান ভিতরে করে দিয়েছেন, কানে খবরও আমার আছে যে এই বীর বাহাদুরের ভিতর থেকে কোন আল্লাহর প্রেমিক আছেন 5,000 করে দেওয়ার মতো শক্তি নাই গো বাপ। অনেকেরই আছে, জীবনে কিছু করেছেন, অনেক কিছু করেছেন, জমি বাড়ি গাড়ি সব কিছু হয়েছে, আল্লাহর নামে কোনোদিন 5,000 টাকা দান করে দেখেননি। দান করে কেমন মনটাতে আনন্দ হচ্ছে এটা দেখেননি। ও বাপ, সাময়িক খারাপ লাগবে, 5,000 টাকা বের করে দিয়ে দিব, কত কষ্ট দিয়ে দিব, কিন্তু দিয়ে দিলে যে বিনিময়ে জান্নাত, এটা আপনাকে আটকে রেখেছে ইবলিস শয়তান। একবার দান করে দেখেন না, কত মজা আছে। তোমার নাম কি শোনা? মাদ্রাসার ওস্তাদ। দেখেন ছোট্ট বাচ্চা, এই টাকাটা নিয়ে ওর দোকানে বাদাম খাওয়া দরকার ছিল, কিন্তু সেও জানা আল্লাহকে দিলে বিনিময়ে আমার পরিবারকে আল্লাহ কবুল করবেন। হে রব্বুল আলামিন, একজন দিয়েছে 10,000, একজন দিয়েছেন 5,000, একজন দিয়েছেন 6,000, অনেকে 100-500 করে দান করেছে। রব্বুল আলামিন যোগ্য ছেলেকে সম্মানার্থে মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসাকে টিকে রাখার জন্য হে রব্বুল আলামিন কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও আল্লাহ, জীবনের পথকে উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। আপনাদের নিজের আপন কে সেটাই আপনি চিনেন না গো বাপ। কে? লিল্লাহি তাকবীর। হাবিবুর রহমান দাদা, ও সুফিয়ানের ছোট ভাই নাকি? তো কত দিল ভাই আপনি? 5,000 টাকা। কি নাম বলেন? হাবিবুর রহমান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো ও হাবিবুর দা, আমি তো আপনাকে চিনি না, আজকে দেখছি, কিন্তু এতগুলো লোক আপনাদেরকে তাকিয়ে বসে আছে। হাবিবুর আসলে 10,000 টাকা দিবে ইনশাআল্লাহ, একটা হাফেজের সম্মান রক্ষা করবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এত বড় বইল মাছ আপনারা কেন বললেন না গো, আগে ছুটে যাচ্ছে? বলতে একবার স্বীকার করে নিয়েছে। হাবিবুর কত দিল জানেন? 10,000 টাকা হাফেজ সাহেবের সম্মানে, আল্লাহর নবীর মাদ্রাসার সম্মানে। রব্বুল আলামিন হাবিবুর চিনতে পেরেছে মাকে ভালোবাসি আল্লাহ জান্নাতের জন্য, কিন্তু মার জন্য একটা খরচ আছে, স্ত্রীকে ভালোবাসি সুখ কামনা আল্লাহর জন্য, এখানে একটা খরচ আছে। সবার খরচ আছে রে বন্ধু, আল্লাহর জন্য খরচ আপনি করতে পারেননি, তাই তো হাবিবুরের মাথায় চিন্তা এসেছে, হাবিবুর রহমান 10,000 টাকা দিয়ে আল্লাহর জন্য খরচ করেছি। আল্লাহ গো, তোমার নবীর মাদ্রাসাকে টিকে রাখতে হবে,
বিনিময়ে এক একটা প্রোডাক্ট তৈরি হবে, হাফেজ তৈরি হবে। এই 10,000 টাকা আল্লাহ কবুল করে না। এখনো আপন চিনতে পারেননি? আপন চিনতে যদি পারতেন তাহলে ঝরঝর করে উঠেছে 500, 1000, 2000 দিয়ে জমা করে বলতে মাওলানা আল্লাহর কাছে আমি জরিমানা দিলাম, আমি কাফারা দিলাম, আমি আল্লাহকে খুশি করতে দিলাম। 500, 200, 100 করে দিতেন বন্ধু, অপেক্ষা করতেন না দেখি কে দিচ্ছে আর কে দিচ্ছে না। সুবহানাল্লাহ। জি, হাবিবুর আর সুফিয়ানের মা মারা গেছে আর যোগ্য যোগ্য 2 ছেলে দান দিয়েছে। রব্বুল আলামিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ হাবিবুর আর সুফিয়ান ভাই যেন দুইজনে বলতে পারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনারা বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জীবন ধন্য। মা বোন সামনে জায়গা পড়ে আছে, পিছনটা বুকিং হয়েছে। মা বোন একটু আপনারা দয়া করে সামনে জায়গাটা একটু পূরণ করে দেন তো। জি, আর মাদের কাছে বলা হয়নি। মা এবার আপনি বলেন, দানের কথা আপনার জন্য প্রস্তাব আছে। কে মা, কে বোন, কে দিদি, আপনার কাছে আবেদন মুসলমান বলি আপনি নবীর মাসাকে টিকে রাখবেন। অসংখ্য ভালোবাসা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। ও মা, তাই তো বলি আপনার কাছে যা ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থেকে আল্লাহর রাস্তায় খরচা করুন আল্লাহকে খুশি করার জন্য। এটা বলবো। জি 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 মা বোন, আপনারা প্রত্যেকটা মা দেখতে পাচ্ছেন এই মোবাইলের মাধ্যম দিয়ে, ক্যামেরার মাধ্যম দিয়ে 3টা ছেলে হাফেজ আছে। আব্দুর রশিদ 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। মা বোন 1000 করে মা দান তো আপনার 1 মাসের লক্ষ্মীর ভান্ডার একটা হাফেজের জন্য দান করে দেন। বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সম্মান দিবে। একটা হাফেজের উদ্দেশ্যে 1000 করে প্রত্যেকটি মাকে বলবো ওদের নামটা লিখে নিয়ে আসবেন। যারা কমিটির লোক আছেন নামটা লিখে নিয়ে আসবেন। কোন মা দিচ্ছেন ওই মার নাম শুনে যদি আরেকটা বোন দাঁড়িয়ে যায়, বোন যদি যায়, দিদি দাঁড়িয়ে যায়, অনেকে আসবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন আমি কিছু লোকের নাম বলছি। নিজামউদ্দিন হাজী আমতলা থেকে 15,000 টাকা। মাশাআল্লাহ, 15,000 টাকা এগুলো দিয়েছে। ও আসতে বলছি, হাজী সাহেব একটু আসবেন। তারপরে মোহাম্মদ ইউনুস আমতলা 5,000 টাকা। মাশাআল্লাহ। আবু সুফিয়ান সাহেব 6,000 টাকা। তাজামুল হক 3,000 টাকা। না, সাইফুদ্দিন সভাপতি সাহেব 5,000 টাকা। জি, মোহাম্মদ মফিজউদ্দিন কি দেখো দুলেহপুর 8,000 টাকা। মাশাআল্লাহ। আয়ুব আলী সাহেব জালসা সেক্রেটারি সাহেব 5,000 টাকা। ইব্রাহিম পূর্ব সাবধান 5,000 টাকা। মাশাআল্লাহ। ওসমান গনি মাওলানা 3,000 টাকা। এটা পূর্ব সাবধান থেকে ইব্রাহিম মিয়া কত দিয়েছে? 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নেমডাঙ্গি থেকে একজন আল্লাহর বান্দি জুনাব আলীর মেয়ে 150 টাকা আর একখানা নাক মাছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই সোনারটার অনেক দাম, মোটামুটি 2,500-3,000 টাকা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এখন সোনার যা মূল্য, একটা নাক মাছি দাম 2,500 টাকা হবে। বড় সোনার আছে। দেখেন উসমান গনি দেওয়া হয়ে গেছে। ওবায়দুর রহমান সাহেব 6,000 টাকা। আজিজুল হক 6,000 টাকা। ইমাম উদ্দিন আমতলা থেকে 500 টাকা। শফিকুল ইসলাম সাহেব 11,000 টাকা। মাশাআল্লাহ। লোকগুলোকে আমি দেখতে চাইছি একটু করে। পেশকার আলী সাহেব 2,000 টাকা। মুস্তার হোসেন সাহেব 6,000 টাকা। মৌলানা সিরাজুল হক মাদ্রাসার নাজেম 2,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুর রশিদ সাহেব 2,000 টাকা। তারপরে এনামুল হক পূর্ব সাবধান থেকে 2,500 টাকা। তারপরে উজির সাহেব উনি দিয়েছেন এই দুলেহপুর। দুলেহপুর এটা কোথায়? আরে দুলেহপুরের লোক এত দিচ্ছে, কিন্তু এই এলাকার সাবধানের লোক কই? দুলেহপুরের লোককে এত ভালোবাসা লেগেছে এই মাদ্রাসার জন্য, আর সাবধানের লোক কোথায়? আমতলা সাবধানের লোক আছে কিন্তু কম আছে। দেখেন মজরুল হক মাদ্রাসার ক্যাশিয়ার 20,000 টাকা। লোকগুলোকে দেখতে চাইছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রহমাতুল্লাহ প্রেস বেনামিতে 10,000 টাকা। কাল সকালে টাকা। মাশাআল্লাহ। বেনামিতে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, আর একজনেতে বেনামিতে এই 2খানা চুরি দান করেছে রূপার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানির উদ্দিন সাহেব 3,000 টাকা। ইসরাল সর্দার পূর্ব সাবধান 1,000 টাকা। আমিজউদ্দিন মাদ্রাসা মাওলানা 500 টাকা, 2,500 টাকা। আলহামদুলিল্লাহ। আইয়ুব আলী দুলেহর থেকে আবার 5,000 টাকা। আব্দুর রহমান এই যে দুলেহপুর থেকে
10,000 টাকা। দুলিহেপুর জিন্দাবাদ, দুলিহেপুর জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল করে নাও। যে লোকগুলোর কথা বললাম একটু আসেন। ক্যাশিয়ারের ছেলে সফর আলী 2000 টাকা। পূর্ব সাবধান থেকে ক্যাশিয়ার ছেলে সফর আলী 2000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আই রব্বুল আলামিন। কেউ দিল 15,000, কেউ 2500, কেউ 3000, কেউ 5000, 1000, 2500। আল্লাহ গো এতগুলো লোক তোমার জন্য দান করছে, তোমার নবীর মাদ্রাসাকে চালু রাখার জন্য, জারি রাখার জন্য। ই আল্লাহ, এখান থেকে জ্ঞান হয়ে যায়, আমরা বুঝতে পেরে যাই আমাদের ভাইরে দাদাদের আমাদের অন্তরে আল্লাহ তোমার ভয় আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা আছে। তাহলে কেমন করে 20,000 টাকা এলান করলাম, 10,000 টাকা এলান করলাম, কবুল করুন আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। ওবায়দুর রহমান দুলপুর থেকে 6,000 টাকা। একজন মাদ্রাসার ওস্তাদ আমার ভাই 100 টাকা। মাশাআল্লাহ, একজন কোরআন দান করেছে। ও দাদা বন্ধু, যতটি লোক বসে আছেন, যদি 100 করে টাকা দেন, আল্লাহর কসম করে বলছি 5-7 লাখ টাকা এমনিতে হয়ে যাবে। মাদ্রাসার পরের বছর একটা হিট কমে যাবে। অবাবদার সবচেয়ে বড় দুঃখের কথা জানেন, মাদ্রাসা খুলেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মাদ্রাসার শিক্ষকের বেতন আজ পর্যন্ত যথেষ্ট হয়নি। এই জন্য তো আপনাকে আবার একটা গাজাল শোনাতে হয়। বলবো ইনশাআল্লাহ বলবো। তাই তো আপনাকে বলছিলাম, বেতন ভালো দিলে ভালো প্রোডাক্টও পাওয়া যাবে। মাদ্রাসার মুলবি সাহেবদের যা ব্যবহার দেখলাম মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ, ওই রকম ব্যবহার ছেলে তৈরি করেছে। সারা জীবন আলো জ্বলছে, জ্বলবে। আপনি হয়তো মাদ্রাসা রাগ করে থাকতে পারেন, 1000 লোক থাকতেও পারে। ও বন্ধু, আপনার রাগ করাতে মাদ্রাসা বন্ধ হবে না, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। জাফর আলী বাবার নামে 100 টাকা। জাফর আলী সাহেব 100 টাকা। দেখেন, আপনি কি এখন ভাববেন না 100, 500, 200 দিবেন? বা যতগুলো লোক বসে আছেন, যারা টাকা দিবেন একটা করে উঠে আসবেন, জয় পা হেঁটে আসবেন। যত জায়গাতে আপনার পায়ের ছাপটা পড়লো, তত জায়গার মাটি সাক্ষী, তত জায়গার পুয়াল সাক্ষী, তত জায়গার ঘাস সাক্ষী। একদিন মুখ বন্ধ হবে, একদিন আপনার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেদিন মাটি সাক্ষী দিবে। 100 টাকা হোক, 10 টাকা হোক, উঠে এসে দেওয়া যাবে না? বা মেয়েদের কাছে চাদর ঘুরুন, আর কোন মেয়েটা 1000 টাকা চাদর দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, ওনার নাম লিখে নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, আমার মাকে আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ এই মাকে প্রত্যেকটা ঘরে ঘরে। আমতলা থেকে বাক্কার আলী 1 মন ধান আর 500 টাকা। দাদা বন্ধুরা আমার, 100, 500 যে একটা ছোট্ট ছেলে বের করে নিয়েছে। ভাই সোজা আসো। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, অনেক পকেটে টাকা আছে, জিলাপি নিয়ে যাবে, বাদাম নিয়ে যাবে, একদিন ত্যাগ করে নাও। মা বাপ ভাই বোনের জন্য, কারোর জন্য 5 টাকার মিষ্টি নিয়ে যাবো না, 5 টাকা দান করবো। আমতলা থেকে সাইদ আলী নামে 600 টাকা। সাইদ আলী 600 টাকা আমতলা থেকে। কি নাম? এনামুল হক। বলতে বলতে এনামুল যুবক ছেলে ছুটে এসে 500 টাকা দিয়ে চলে গেল। আমার একটা ভাই, তোমার নাম কি সোনা? রাইসুদ্দিন, যুবক ছেলে, ছোট্ট ছেলে, আল্লাহ 500 টাকা। দাদা কি নাম? বেনামিতে সালাউদ্দিন। মাশাআল্লাহ, 500 টাকা। দেখেন 500 টাকার বহর। আমাদের আমতলা মাদ্রাসা জিন্দাবাদ। ভাই আমার দিয়ে গেল 120 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আযিবিল বাস রব্বান নাস ইসফান্তা সাহে। বাবুরা একটু ফাঁক দাও তো শোনা। জানি আল্লাহর প্রেমিকেরা বসে থাকবে না, জীবন দিয়ে দিবে নবীর মাদ্রাসার জন্য। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। মেহেরনগর বাড়ি থেকে বজলুর রহমান 2500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। দেখেন দেখেন, আল্লাহ আমার চাচা 500 টাকা। কি নাম চাচা? সিদ্দিক আলী আগে 1000 টাকা দিয়েছে। বয়স্ক লোক আবার 500 টাকা দিল। একটা ছোট্ট বাচ্চা 10 টাকা দিয়েছিল, নামটা কি জানি না। এই যে আমার যুবক ভাই দিয়ে গেল 10 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। এটা নিয়ে জিলাপি দৌড়ে যেতে পারলি না বাপ? ছোট্ট বাচ্চা বাপের কাছ থেকে নিচে দিয়ে গেল। দেখুন না, কি নাম শোনা? জোরে বল না রে, শুনতে পেলাম না। যা, পরে মুখস্থ করবো। দুলপুর থেকে উসমান আলী। ছুড়িস না বাবু, শোনা, ছুড়িস না। রাতে 1000 টাকা দিয়েছিল। কে? উসমান আলী দুলপুর থেকে 2000 টাকা এখন দিয়েছে। রাতে 1000 টাকা দিয়েছিল। মাশাআল্লাহ। এই আমার দাদা দিয়েছে কি 600 টাকা, একজন দিয়েছে 100 টাকা। ও যুবকের দল, দিবেন কাকে গো? মার জন্য, বাপের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য সব ভালোবাসা আছে। আল্লাহর জন্য কি তৈরি করেছেন যুবক? হতে পারে 100 টাকাতে আপনার ইমানের পরিবর্তন, হতে পারে বিনিময়ে জান্নাত। আল্লাহ বলছেন 1 টাকার বিনিময়ে 10 টাকা ফিরিয়ে দিব। আক্তারুল 500 টাকা বুড়িয়ান থেকে বাবার জন্য। একজন
আবেদ হোসেন মাশাআল্লাহ, বাপ মার জন্য পরিবারের জন্য আবেদ হোসেন সাহেব 500 টাকা। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। একজনের কাছে চাইলাম, হাজার হাজার মুসলমান পাগল হয়ে গেল। এ রব্বুল আলামিন যেখানে জালসা হয় সেখান থেকে তোমার বান্দা বান্দীরা ছড়ে আসছে, আল্লাহ কবুল করে নাও। কে? গিয়াসউদ্দিনের স্ত্রী মারা গেছে, যার জন্য 1000 টাকা। যতটি যুবক আছেন দাদা, একটাও ঘুরে যাবেন না বলে মাওলানা আমরা তো অনেক দিন দিয়েছি, অনেক জালসাতে দিয়েছি, আজকেও দেন কেন? যত জালসাতে গিয়েছেন 50-100 করে যদি দিয়ে থাকেন, 50 জায়গাতে আপনার টাকাটা জমা থাকবে। আর সেগুলো ফুলি স্টপ সবুজ রঙে দেখতে পাবেন মেয়েদের পক্ষ থেকে। ওহ, এটা কোন মাগো, তার ছোট্ট বাচ্চার আংটি খুলে নিয়ে আল্লাহর রাসূলের মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। এটা কম বড় ত্যাগ বলছেন? কম বড় কষ্টের কথা? শখের একটা আংটি ছিল, বাচ্চার কাছ থেকে খুলে নিয়ে আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি এদেরকে জান্নাত দিও, আল্লাহ এটা তুমি জান্নাতি বলে কবুল করে নাও, আল্লাহ তুমি জীবনের পথ সুগম করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি দাদার নাম? আব্দুল গফুর। ও সুবহানাল্লাহ। মুসা বাজবা আমতে হয়ে গেল। কি নাম? আব্দুল মালিক 500 টাকা। জি, জামাটা দেখেই বুঝতে পারছি নিশ্চয় আরো 9000 টাকা আছে। আব্দুল গফুর অসুবিধা, অসুস্থ মা, আল্লাহ কবুল করুক। তো দাদা আর 4000 টাকা দিয়ে 5000 পূরণ করে দেন, তো ওটা অসুবিধা হবে না? 5 মাসে দিবেন আর 1000 টাকা। সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে, আবার 1000 টাকা দিয়েছে, আবার 1000 টাকা দিবে মার জন্য। কি নাম ভাই? মুহিবুর রহমান। মুখটা দেখেন, মুখটা দেখেন ভাইয়েরা, মা নাবালক ছেলে, ছোট ছেলে, কামাই করতে জানে না, বাপ মা ভাই বোনের কাছে জমা ছিল, সেই 200 টাকা দিয়ে চলে গেল। কম বড় ত্যাগ গো বাবা। এগুলো মুসলমানের পরিচয়, মুসলমানের পরিচয়। মুসলমানের দান দেখে অমুসলিম ভাইয়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে মুসলমান তোমাদের ধর্মে আছে কি? একটা বক্তা চাইছে আর হাজার হাজার টাকা দান করে দিয়ে 20 লাখ টাকা জন্মে গেল, 3 তলা মসজিদ হয়ে গেল, মাদ্রাসা চলছে, দিচ্ছে কোথায়, পাচ্ছ কোথায়? ও বাপ, তাদেরকে তাক লাগাতে পেরেছি আমরা মুসলমান। কার ভালোবাসায়? আল্লাহর। মাশাআল্লাহ। যুবক দান করে গেল হাতের আংটি, আল্লাহ মোহনপুর থেকে পারভেজ আলাম 2000 টাকা। আলহামদুলিল্লাহ, টাকা নিয়ে শেষ হবে না। সাবধান মাদ্রাসা জিন্দাবাদ। আগামী মাশাআল্লাহ। আনারুল মিস্ত্রি। ও দাদা, আনারুল নামটা শুনলে একটা আমার দাদার কথা মনে পড়ে যায়। দাদার নাম আনারুল আর আমি ইমদাদুল, দু ভাই আমরা। তো আনারুল দাদা 4000 টাকা দিয়েছে, আর 1000 টাকা দিবেন না ভাইয়ের জন্য আল্লাহ রাস্তায়? ও আনারুল দা, আর 1000 দিয়ে 5000 পুড়িয়ে দেন দাদা। এটা মাশাআল্লাহ। কি এটা দাদা? এটা কেজি দুনের জন আছে, যাই হোক একটা 1000 টাকা। আর ওই কি ওর নামটা বললে? একজন 1000 টাকা। ছোট ভাই রহমান আলী, ক্যাশিয়ারের ছোট ভাই রহমান আলী 6000 টাকা। ও বাপ, দাদা বন্ধু, আপনারা এখনো ভাববেন আপনাদের সামনে যুবক ছেলেগুলো, তাদের কামাই নাই। আনারুল ইসলাম 5,500 টাকা। ও 4,500 টাকা। যাক, সম্মান একটা রক্ষা করেছে, আর 500 টাকা বাড়িয়ে দিয়েছে। এ রব্বুল আলামিন কবুল করে নাও। ঈমানের সাথে বাজার তুমি ব্যবস্থা করে দাও। কেউ 50, 10, আল্লাহ যেমন যে দান করে আল্লাহ মেহেরবান তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন মাদ্রাসার প্রেম যদি না থাকতো আল্লাহ কত টাকা দান করে দিত। আল্লাহ কেমন করে এত টাকা বের করে করে দান করতে পারছে? রব্বুল আলামিন পকেটের টাকার ব্যবস্থা করে দাও, হালাল ইনকামের পথ তুমি খুলে দাও। আল্লাহ তুমি বলেছো কেউ যদি তোমার আল্লাহ 1 টাকা দেয়, তুমি বলেছো তাদেরকে 10 টাকা ফিরিয়ে দেবে। রব্বুল আলামিন কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। দুলপুর থেকে আয়ুব আলী 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয়ুব আলী সাহেব দুলপুর থেকে 5000 টাকা। দাদা বলেন আপনার দায়দা শাশুড়ি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দাদার দায়দা শাশুড়ি অসুস্থ জীবন কাটাচ্ছে। নিশ্চয় 3000 টাকার মতো একটা সোনার নাক ফুল দিয়েছে, অনেক ভারী, আগের ওজনের। জি, আর কতটি? আর 200 টাকা। রব্বুল আলামিন দান করে মন ভরে না, নাকের ফুলটা আল্লাহ দান করে দিয়েছে তোমার ভালোবাসাকে জব্দ করার জন্য, কবজা করার জন্য। আবার সঙ্গে 200 টাকা দিয়েছে। আবার একজন আল্লাহ তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য এত টাকা দান করলো। আল্লাহ মনের ইচ্ছা পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। কি কি মাদ্রাসা, স্কুল? কি স্কুলের নাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা স্কুল থেকে 25,000
400 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। স্কুলের নামটা আমার সামনে বলুন। আল্লাহর বান্দারা, ওই স্কুলে আপনারা বাচ্চাকে ভর্তি করবেন যে স্কুল চিটিংবাজ স্কুল নয়। যথেষ্ট ছেলেকে পড়িয়ে দেওয়ার পরে সেখান থেকে যা ইনকাম হয় 25,400 টাকা দিয়েছে মাদ্রাসার নামে। এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে সাহায্য করছে। স্কুলের মালিকের নাম আমাকে বলেন। মাশাআল্লাহ, সিরাজুল ইসলাম। এখানে স্কুলটা, আল্লাহু আকবার কবীর। বন্ধু, আর কি দেখাবো, আর কি দেখবেন? যারা আল্লাহর ভয় রাখে তাদের স্কুলেই বাচ্চাকে পড়ালে আপনার টাকা চিটিং হবে না, যথেষ্ট পরিষেবা আপনার ছেলেকে দিবে। সেই খবরটা আপনি রাখবেন। 25,400 টাকা আল্লাহ তুমি কবুল করে। চারিদিক থেকে কে বললেন না? আবু সামা পূর্ব সাবধান থেকে 1000 টাকা। হাজি, এত টাকা মাদ্রাসার দরকার ছিল না। বাবা মারা গেছে। কে দিয়েছে দাদা? সুবহানাল্লাহ, মফিজউদ্দিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মৌলভী সাহেব মানুষ, আল্লাহ কবুল করে নাও। মফিজউদ্দিন পরিবারের জন্য, বাপ মার জন্য, শ্বশুরের জন্য, আল্লাহ নিজের জন্য, পরিবারের জন্য দিয়েছে 5000 টাকা। ও বাপ, আপনারা জানেন মৌলভী দেখালি নেওয়ার পার্টি দেওয়ার পার্টি নয়। আচ্ছা, মফিজউদ্দিনকে মৌলভী মনে হয়? হয়। আল্লাহর ভয় আছে, 5000 টাকা দিয়েছে। জালসার সভাপতি 1500। জালসার সভাপতি কে গো? জি, 1500 টাকা দিয়েছে। আপনার কাকাতো ভাই আব্দুল বাসির দাদা আসছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার কাকাতো ভাই 2000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাম। আব্দুল বাসিরের ভাই সৈয়দুল মিস্ত্রি মশাই 2000 টাকা দান করেছে। আল্লাহ তার কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেসিআর সাহেব 20000 টাকা। কই লোকটা? দান দিব না, খালি লোকটার মুখটা দেখবো। কই না না? ওরে সুবহানাল্লাহ, ইমানদার লোক, ইমানদার লোক মাদ্রাসার ক্যাশিয়ার। হ্যাঁ গো, এই টাকাটা ম্যানেজার লেড়েছে আর আমার এই ক্যাশিয়ার সাহেবই লেড়েছে। আর তৃতীয় নাম্বার আমার হাতে পড়েছে। কি নাম? কি নাম নানা? ওগো আল্লাহ দয়াময়, পাক রব্বানা, আর 30,000 না দিলে না হাত ছাড়বো না। নজরুল হক জিন্দাবাদ। কতটি নিব না? মন খুলে বলেন না, কতটি দিবেন আপনি? 20,000 দিয়েছে তো। নাতির আবেগটা শুরু করবেন না। ওই যে 25,400 টাকা স্কুল, স্কুলের প্রতিষ্ঠান যদি 25,400 দেয়, তো আপনি ক্যাশিয়ার, এত লোক আপনাকে সম্মান দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, তো আপনি ওটা 25,600 করে দিবেন। মানে ওর থেকে জিততে হবে আপনাকে। ওরে সুবহানাল্লাহ। জি 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 জি। আর আপনারা বলবেন না আমি চেয়েছিলাম আবেদন। ইমামের ভালোবাসা আল্লাহ জানে কখন মনটা নরম হয়ে যাবে। লাখ টাকা দান করে দেবে। কালকে জালসার খবর আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই গল্প করলে তো আপনাদের গল্প সাজবে না গো বাবা। 50 লক্ষ টাকার জায়গা দান করতে পারে এমনও লোক আমাদের সোসাইটিতে আছে। যার মন আছে তার ধন নাই, যার ধন আছে তার মন নাই। এখানে লাখ লাখ টাকার মালিক বসে আছে, এখনো 500 বের করতে পারেনি, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো 100 টাকা 200 টাকা বের করে দিল। এটা কম বড় কষ্টের কথা? জি। ও বাবা, আপনাকে যে আল্লাহ টাকা দিয়েছে বিনিময়ে দেখতে চেয়েছে আপনি মাদ্রাসাকে হেল্প করছেন কিনা, আপনি ইয়াতিমকে দেখছেন কিনা, আপনি বিধবাকে দেখছেন কিনা। এই জন্য আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, টাকাওয়ালা বানিয়েছে। দেখেন, যখন আপনি টাকা দিতে অস্বীকার হয়ে যাবেন তখন আপনাকে আল্লাহ কারুনের মতো ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নাই। অহংকার যদি চলে আসে। কে কে? আব্দুল বারিশ মাওলানা সাহেব অসুস্থ জীবনের জন্য 500 টাকা দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা হাজার হাজার মানুষ বসে আছে আল্লাহ, কোনদিন এতগুলো উত্তর দিনাজপুরের মাটিতে আমি জালসাতে মানুষ দেখতে পাইনি। হে রব্বুল আলামিন, অসংখ্য লোক তোমার বান্দারা এসেছে, বান্দিরা এসেছে আল্লাহ, আর অসংখ্য ভালোবাসা তোমার সামনে দিতে আরম্ভ করেছি আল্লাহ। নিজের তুমি চোখে দেখছো, আমি তোমার জন্য তোমার কাছে কি আবেদন করবো জানি না। আমরা একজন অবজ্ঞ বান্দা আল্লাহ, তোমার কাছে কি চাইবো জানি না। মাবুদ গো, একটাই কথা আমার তোমাকে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা তোমারই ইবাদত করি আর বিপদগামী হলে তোমার কাছে সাহায্য চাই। সবাই বলুন তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ কবুল করে নাও। বন্ধু, মা বোন, এতগুলো মার ভিতর থেকে মাত্র 2 জনের টাকা পেলাম, বাদ বাকি সব মা বোনেরা নিশ্চুপ দান করছে বটে, কিন্তু ইগলান শুনতে এখনো পাইনি।
দাদা বন্ধু, এই মাদ্রাসাটা হলো সাদগাতুল জারিয়া রহমাতুল্লাহ প্রেসের। কতটি এখানে? ৩,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। বেনামিতে দিয়েছে একজন ৩,০০০ টাকা। একটা নয়াটলা থেকে সমিজা একখানা ক্যাথা দিয়েছে। বাপ, এই ক্যাথাখানা কত যে কষ্ট করে বনিয়েছে, নিজের জন্য করেছিল, কিন্তু না, নিজের জন্য বরাদ্দ করলো না, নবীর মাদ্রাসার সম্মানের জন্য সেটা দান করেছে। আল্লাহ তুমি এই ক্যাথাকে জান্নাতি ক্যাথা বলে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আব্দুল কুদ্দুস ৫৫০ টাকা। কোন যুবক আছেন? কোন ভাই যুবক, আমি ১,০০০ টাকা এখন নাই, ফোন পে আছে, চট করে তুলে নেন আর চট করে আপনি স্ক্যানার করে দেন। একটা করে স্ক্যানার লাগা আছে, দেখি যুবকের মোবাইলে তো না হলো ১,০০০ টাকা তো আছেই, আর কিছু ফকটিয়াও যুবক আছে। ভদ্র যুগের ভদ্র কথা বলবো কত আর, আসল লোকের ভদ্রতা কাজে মাঝে পায়। আজকালকার যত লোকের ভদ্র দেখা যায়, সব থেকে বড় ভদ্র মনের ভদ্র হয়। বাড়ি থাকে ফাঁকা ফোকা, হাঁড়িতে কিছু নাই, পরনে থাকে ধুতির কোচা, জুতা নাই পায়। এ ভাবতে চায়ের দোকানে বসে স্টাইল করে, ভদ্রর পকেটে নাই কো পয়সা, হাতার পাচার করে। দোকানি ভাই ছাড়িয়ে দাও, বাকিতে খাইবো, বিদেশ থেকে মাটি কেটে এসে বিল মিটাবো। নিজের রাজা নিজের প্রজা নিজের সব হয়, ছিঁড়া ফাটা কোট প্যান্ট গায়ে চাদর না। বাবজান, প্যানের ধমক আছে, জুতার আছে। নয়াটলার ইলিয়াস ২০০ টাকা। কিছু যুবক আছে, আর কিছু যুবক আছে না হলো ১,০০০ টাকা আছে। ভাই ওই টাকাটা থেকে ১০০ টাকা দাও ভাই, ১০০ টাকা। একজন কোরআনের দাম ২০০ টাকা দিয়েছে, একজন ২০০ টাকা, একজন ১০ টাকা। পারবেন না? টাকা পকেটে আছে, কার জন্য ঘুরিয়ে নিয়ে যাবেন? যেমনই ৫০০ টাকাটা ঘুরিয়ে নিয়ে যাবেন, সকালে আপনার স্ত্রী বলবে, হ্যাঁ গো আজকে বেগুন খাওয়ার খুব ইচ্ছা করছে, বেগুন নিয়ে আসতে যাও তো। ও বাপ, স্ত্রীর প্রস্তাব শুনে বেগুন কিনতে গেলেন, তো বাজারে দেখছেন বেগুন ৮০ টাকা কিলো। স্ত্রী বলেছে, যদি ৮০ টাকা কিলো যদি বেগুন কিনে নিয়ে না যায়, তো যতদিন গরুর মাংস আর মুরগির মাংস খেয়েছে, আজকে বেগুনের জন্য সব শেষ। তো ৫০০ টাকা ভাঙিয়ে ৫০০ গ্রাম বেগুন নিলেন ৪০ টাকা দিয়ে, ৫০০ টাকা গেল। দাঁড়ে ভাবে ঘুরছেন, দেখছেন যে বাবা ভালো মিষ্টি আছে, সামনে কিছু খাওয়ার আছে, আরো ২০ টাকা নিলেন। এই ডানে ভাবে ঘুরতে ঘুরতে ৫০০ টাকাটা বাজারেই শেষ করে বাড়িতে ঢুকলেন। বলুন, নিজে খেয়ে শেষ করে দিলেন, আখেরাতের জন্য জমা হলো না। মোহাম্মদ ইসরাইল আলী আমার একজন বাবাজি, বয়স্ক মানুষ, ১,০০০ টাকা দিয়েছে। বাবজান, আসামের বক্তা বসে আছেন, আপনাদের অতিথিও হয়তো এসে গেছেন। ও বন্ধু, আব্বা জানেরা, আমাকে বিদায় দেন তাড়াতাড়ি। কিসের জন্য? টাকার জন্য। আর আসামের বক্তার কাছে সুন্দর ওয়াজ শুনবেন, কিন্তু এই যে ইসলামের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে এত কষ্ট করে আপনাকে বাপ ভাই দাদা বলছি, দেখছেন এত বাপ চাচা দাদা বললাম, টাকা দিতে রাজি হলেন না। কিন্তু ডাক্তার ছুরি ধরেও আপনার কাছে আপনাকে বাপ বলিয়ে নিবে, আর ছুরি ধরেও আপনার কাছে ১.৫ লাখ টাকা হাজির করতে পারে। আর এই ব্যবস্থা আল্লাহই করবে আপনার কাছে। এত মূল বিষয়ে বাপ চাচা দাদা বললো ৫০০ টাকা দিলেন না, আর এক্ষুনি ডাক্তারকে ২০,০০০ টাকা দিবেন। ওই ডাক্তারকে আবার ৭ বার বাপও বলবেন, তারপর আপনি দিয়ে আসবেন। চিন্তা করলেন না? একটা বিপদের সংকেত হলো, বিপদ আপনার সামনে আসছে, আল্লাহর জন্য দান করেছেন ৫০০ টাকা। কসম আল্লাহ, নবীর হাদিস বলছেন, আর সাদকাত তারাদ্দুল বালা। তোমার কালকে কিছু ঘটনা ঘটতো, তুমি জানতে পারতে না, কিন্তু বিপদ চলে আসবে তুমি জানো না। হঠাৎ করে ৫০০ টাকা দান করেছে, বিপদ বন্ধ হয়ে যাবে। এটা আমি বলছি না, বিশ্বনবী বলছেন। ছোট্ট একটা বাচ্চা ৫০ টাকা এটা কে দিয়েছে ভাই? ও, একজন চাদর দিয়েছে, আর ১০০ টাকা দিয়ে একটা ফুল কাঁথা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। একজন কোরআনের দাম দিয়েছে ২৫০ টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই দেখেন, ছোট্ট বাচ্চা মাদ্রাসা ২০ টাকা দিয়েছে। রাব্বুল আলামিন, এই ছেলেকে তুমি বড় হাফেজ বানিয়ে দাও। যত ছোট ছোট নাবালক ছেলেগুলো তার মার কাছ থেকে নিয়ে এসেছিল জালসার জন্য, ৫০ টাকা দাও। ৩০ টাকার মিষ্টি খেয়েছে, আর ২০ টাকা আল্লাহ তোমার জন্য জমা রেখেছে। মাবুদ গো, তার বাপকে টাকাওয়ালা বানিয়ে দাও আল্লাহ, তার মাকে তুমি নামাজি বানিয়ে দাও, পরিবারকে কবুল করে নাও আল্লাহ। ছেলেকে বড় হাফেজকারী বক্তা বানিয়ে দাও, ইসলামিক স্কলার বানিয়ে দাও, জিন্দেগির পথটা তুমি সুগম করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। তেলিয়ান থেকে সাগির আলী ৫২০ টাকা দান, মাশাআল্লাহ ৫০০ টাকা। সুবহানাল্লাহ। দেখেন 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 দেখেন, এগুলো হলো নমুনা, এগুলো নমুনা। ৩০ টাকা মাদ্রাসা, ৩০ টাকাতে একটা ছাত্র, একটা মাওলানা বেতন মিটে যাবে তা কিন্তু নয়, কিন্তু মনের আবেগ, এগুলো আগামী দিনের বাপ হতে চলেছে। আপনার মতো অন্তত কিরপিন বাপ হবে না, কিরপিন বাপ হবে না। সুবহানাল্লাহ।
ছোট্ট ছোট বাচ্চা, পুঁজিতে 20 টাকা বাপ দিয়ে দিল, এই ছোট্ট ছেলেটা 30 টাকা দিল। ও বাপ দেখেন এগুলো আবেগ। মাশাআল্লাহ, দাদা কি নাম? আজিজুল হক, 5000 টাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন নিজে ইচ্ছাই ক্যাশ নিয়ে এসে জমা দিয়ে বলছে মাওলানা 5000 টাকা দিলাম, আজিজুল হক সাহেব, আল্লাহ কবুল করে নাও। এগো বাপ, টাকার কি মায়া নেই? অবশ্য মায়া আছে। কি করে চিন্তা ভাবনা করলো, স্ত্রী পরামর্শ করলো, স্বামী দিতে হবে, মাদ্রাসা আমাদের, নবীর সম্মান টিকবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। দেখুন এসে দিয়ে চলো 5000 টাকা নির্দ্বিধায়। এই 5000 বাড়িতে থাকলে 1 মাস যদি সুন্দর মাছ মাংস কিনে খায় টাকাটি শেষ হবে না। লবণ দিয়ে ভাত খাবে বটে, কিন্তু আল্লাহর মাদ্রাসা, নবীর মাদ্রাসার জন্য চাইবে আর দিব না। এরকম মানুষ কমই আছে যারা শেষ কিপটা, হাড় কিপটা, বখিল, যাদের টাকাতে মাদ্রাসা চলবে না, সেই লোকগুলো তো বসেই থাকবে। বাবা একটা আমার ভাই এসে 50 টাকা দান করে গেল। রব্বুল আলামিন 5000 টাকার বিনিময়ে কি চেয়েছে তুমি জানো? রব্বুল আলামিন মেহেরবান, তুমি দেখে নিয়েছো। আল্লাহ একটা ছোট্ট বাচ্চা 50 টাকা দিল, আল্লাহ আরেকজন 20 টাকা দিল, একজন 5510, আল্লাহ 10,000 দিয়েছে। আল্লাহ তুমি যে সমস্ত মানুষেরা দান করেছে তাদের মনকে পরিবর্তন করে দাও, জীবনের পরিবর্তন করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পরিবর্তন করে দাও। আমিন সুম্মা আমিন। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন বাপ মা ভাই বহিন অনেক কেউ মারা গেছে, বেটা বেটি, যার জন্য আমার চাচা 50 টাকা দিয়েছে। রব্বুল আলামিন যে কামনা বাসনা নিয়ে তোমার কাছে হাজির হয়েছে 50 টাকা নিয়ে, মাবুদ গো 50 টাকাতে আল্লাহ 500 টাকা দান হয়েছে, এটা তোমার কথা। মান জা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। 1 টাকা যদি কেউ দান দেয় তুমি 10 টাকা ফিরিয়ে দেবে। আল্লাহ গো আমার চাচার এই কষ্টের টাকাটা তুমি 50 লাখ বলে মনে করে নাও, 50 কোটি বললো তোমার কাছে আমাদের আশা থাকতেই পারে, থাকবে গো আল্লাহ। তোমার ভান্ডারে মানের সীমা নাই, কম না। তাই তো আমরা নগণ্য বান্দা, গুনাহগার বান্দা তোমার কাছে আশ্রয় চেয়েছি, আল্লাহ কবুল করে নাও। সিরাজুল হক নয়াটলা থেকে 2000 টাকা দিয়েছি। ও আল্লাহর বান্দা, নিজের চোখে দেখছেন কোন কোন লোকগুলো দান করছে, আর আপনার 5 বিঘা জমি আছে, আপনি ভাবতে ভাবতে সকাল হয়ে যাবে, টাকা দেওয়া হবে না, ইবলিস শয়তান ধরে আছে আপনাকে। ছোট্ট ছোট বাচ্চা, একজন 20, একজন দিয়ে গেল 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। মাদ্রাসার বাচ্চাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরা যেন এই ভাইদের মতো, 3 ভাইয়ের মতো বড় হাফেজ হয়ে যায়, তারপরে বড় ডিগ্রি অর্জন করে, মাওলানা কমপ্লিট করে, বাপ মা সমাজ প্রতিবেশী পাড়া যত এলাকার লোক আছে মুসলমানের জন্য একটা সাবজেক্ট হয়ে যায়। আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। একজন 20, একজন 100। ও দাদা বন্ধুরা আমার, একজন 100, 200, 300 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাই 50। দেখেন চটচট করে দেন। এই ছোটগুলো দেখে তো বড় লোকগুলোকে, যারা যুবক ছেলে আছো দেখছো, আমার ভাই দিয়েছে 500 টাকা, এক ভাই দিয়েছে 100 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও যুবকেরা, তোমরা মোবাইল ধরে দাঁড়িয়ে আছো, 50 টাকা দিলা না? এই যে ছোট্ট আমার ভাই দিয়ে গেল 100 টাকা। দেখেন তো যতটি লোক বসে আছেন কেউ খালি হাতে ফিরে যায় না, না হলে 50 টাকা দিয়ে যায় ভাই। যত লোক চাপ ধরে দাঁড়িয়ে আছে যুবকেরা, বের করেন, 100 বের করেন, 50, 10, 20 বের করেন আল্লাহর জন্য। জীবনে অনেক জায়গাতে দিয়েছেন, বারবার ঘন ঘন জাপ দেন। মানসুর রহমান আমতলা 2000 টাকা। আমার একজন ভাই, ছোট্ট ছেলে 100 টাকা। আব্বার জন্য আমার এই দাদা দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, সদরে গ্রহণ করে নাও, জীবনটা ধন্য করে দাও। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। কোন একজন ব্যক্তি 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কবুল করে নাও। কি নাম্বার আপনার? হযরত আলী। দেখেন বাপ মার কথা বলতে বলতে চোখ দিয়ে জল চলে আসছে। এ বাপ, বাপ মার কথা মনে পড়ে কান্না আসবে গো। বাপের জন্য আপনি কি করেছেন?
আপনি বাপের জন্য কিছু করতে পারেননি, কিন্তু আপনার বাপ আপনাকে একটা ভালো মানুষ বানিয়ে গেছে, 5 বিঘা জমি রেখে গেছে কিংবা নাই রেখে গেছে, আপনাকে একটা সুপুত্র বানিয়ে গেছে। বাপের জন্য একটু দান করতে পারলেন না? বাপ যে আপনাকে এত সুন্দর মানুষ রেখে গেছে, বিনিময়ে আপনার বাপ চাইবে কি? আপনি শুধু কবরের কাছে গিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পৃথিবীর হাজার হাজার মুলবি যদি একদিকে দোয়া করে, আর একটা নেককার ছেলে যদি আল্লাহর কাছে গিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই কথা বলে দেয়, তো হাজারটা মুলবির কথা আল্লাহ ধরবে না, নিজের ছেলের কথা ধরে তার বাপের আযাব বন্ধ করে দেবে। কিন্তু বন্ধুরে, আপনি তো আপনার বাপকে হারিয়ে দিয়েছেন, মাকে হারিয়ে দিয়েছেন, মনে পড়ে না। ঠিকই একদিন আপনার ছেলেও আপনাকে মনে রাখবে না, ভুলে শোধ হবে। বাপ আপনার বাপকে যেন আপনি ভুলে গেছেন, আপনার ছেলেরা আপনাকে ভুলে যাবে। একজন ছোট্ট ওস্তাদ দিয়ে গেলে 100 টাকা, একজন 50 টাকা, বেনামিতে একজন 200 টাকা, মাশাআল্লাহ, এটা শোধ হবে। আজকে আপনি বাপ মাকে ভুলে বসে আছেন, লাখ লাখ টাকা ইনকাম করছেন, 500 টাকা দিতে পারলেন না, সেই ছেলে মেয়েরা আপনাকেও ভুলে যাবে। ও মাওলানা, আপনার তো বলছেন যে মা বাবার জন্য দান কাজে লাগবে না, তো আপনি আপনার দানটা দেন, আল্লাহর কাছে জমা হোক, আর মুখ থেকে একবার বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যতটি মানুষ বসে আছেন, জিন্দা বাপ থাক আর মরা বাপ থাক, জিন্দা মরা সবার জন্য বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কি নাম? সানারুল হক, যুবক ছেলে, ওই চাকলিয়া থেকে জালসা শুনতেছে। ও এই হাফেজ সাহেবের বোন জরিফুলের, মাশাআল্লাহ, হাফেজ সাহেবের পক্ষ থেকে তার দুলাভাই এসে দিয়ে গেল। তার দুলাভাইয়ের আবেগ কত গো! আমার সালাম, এই হাফেজ হয়েছে, আর শালার কাছে বড় আশা, আমার শালা এলাকার নাম ফুটাবে, মা বাবার নাম ফুটাবে। বেহুলা আমতলা থেকে একটা সোনার নাকের দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জি জি, মহিলাদের দানির খবর পাওয়া যাচ্ছে না। পুটলি কি চলে এসছে না হিসাব হয়ে গেছে? কিন্তু একটা মা বোনদের দাম পেলাম না। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করিয়েন যেন ভান্ডারটা বন্ধ হয় নাকি, ওই দোয়া করিয়েন না বাপ, ভান্ডারটা যেন 2000 টাকা হয়। যত টাকা মেয়ের হবে তত মাদ্রাসা মসজিদ উন্নত হবে। সত্য করে বলছি, কোন মহিলা বাড়ির শোকেসে ভর্তি করে কাঁচের জিনিসপত্র কিনছে, আর কোন মহিলা টাকা টেনে হয়ে আল্লাহ এতদিন ছিল না, দান করতে পারেনি। অনেক মানুষরা দান করেছে, দেখেছি, আফসোস মিটে গিয়েছে। 1000 টাকা আমার আছে, 500 টাকা আল্লাহ নবীর মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, হাজার হাজার টাকা দান, হাজার টাকা দান। কিন্তু আমতলার বেটি ছেলেগুলোকে দেখতে পেলাম না যে দান করে গেল। ওই গো মা, কোন কি বন্দিরা নেই? অবশ্যই 1000টা আছে, দিয়েছেন আপনি, কিন্তু আপনাদের প্রকাশ্যে দান। এই জন্য চাইছি কিছু মা আসলে আরো দেখে তারা মনটা জাগবে, অমুকের বোন অমুকের স্ত্রী দিল, আমি কেন দিতে পারবো না? আমার চেয়ে তো সে গরিব মহিলা কিংবা কমজোর মহিলা, তারপরে দিয়ে দিল, আমি কেন পারবো না? দান দেখা দেখিও চালু হয়। আল্লাহর ভয়টা তখন আসে বাবা। দেখেন, কখন কে আল্লাহকে স্মরণ করবে জানে আল্লাহ। তাই তো বলি, আপনাকে দেখে সজাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ, ধন্য মা, ওই জরিফুলের মা, ধন্য মা। দাসা শুনতেছে বেটা আজকে পাগড়ি পাবে, কত বড় শখ, কিন্তু বাপ এই শখটাকে থামতে পারলো না, আবেগের সাথে আবার মা দিয়ে গেল 500 টাকা। রব্বুল আলামিন কবুল করে নাও। যেমন মা তেমন ছেলে, ছেলের মাথায় পাগড়ি ঝুলবে, এক্ষুনি পাগড়ি দেওয়া হবে তাদের সামনে, মার মনটা কত বড় হবে। এ আল্লাহ, 1000টা মা বসে আছে, যেই মা গুলো তার ছেলেকে হাফেজ করতে পারেনি, মন দিয়ে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমার বেটাকে কয়বার মাদ্রাসা রাখতে গেলাম, পালিয়ে গেল, এখন ছেলেটা দিল্লিতে খাটে। আল্লাহ গো, তুমি কি আমার কপালে হাফেজ বানাতে দাও নে, আমার কপালে হাফেজ রেখে রাখো নে। হাজার মা দুঃখ করছে বটে, কিন্তু মা জেনে নাও, তোমার কপালে হয়তো হাফেজ ছিল না, তাই হাফেজ হওনি, কিন্তু হাফেজের ছেলেকে তুমি দান করতে পেরেছো, হাফেজের জন্য তুমি 500 টাকা দিতে পেরেছো, এটাই তোমার কপাল। তোমার ছেলে দিল্লিতে দাদন খাচ্ছে, কেরালা খাচ্ছে, বিদেশে খাটতে যাচ্ছে, তুমি কত চেষ্টা করে ছেলেকে স্কুলে পড়তে দিয়েছিলে, মাদ্রাসায় পড়তে দিয়েছিলে, পড়তে পারেনি, চলে গিয়েছে, মাওলানা হতে পারলো না। আফসোস করিও না, বিনিময়ে তোকে আল্লাহ, তোমাকে আল্লাহ সে ভালোবাসা ফিরিয়ে দিবে। মাদ্রাসাতে পড়ছো কায়দে আমতলাতে? কি নাম তোমার? হ্যাঁ, আব্দুল আলী। ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে, বাপ এর কষ্ট জানে। কি নাম?
আব্দুর রাজাক 1000 টাকা দিচ্ছে, আমতলা বাড়ি, বাবা অসুস্থ, বাবার কত ময়া, ছোট্ট বাচ্চাটা বলছে স্কিনারে, হ্যাঁ স্কিনারে দিয়ে দেন। মাশাআল্লাহ আব্দুর রাজাক 1000 টাকা দিয়েছে, ছোট্ট বাচ্চাটা বলছেন দোয়া করেন আল্লাহ। ও বাপ, এই ছেলেটার কষ্টের কথা বলবো। পুষ মাস আসছে, এখন আসেনি, আসছে। সব মাওলানা নিজের নিজের ঘরে উঠবে, আর আপনারা আমরা সবাই বাড়িতে ঘুমিয়ে থাকবো। আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কখন আজান? ঠিক 4টার সময় আজান হলো। মাদ্রাসার ডিউটির মাওলানার ঘুম ভেঙে গেল, বড় একখানটা লাঠি বের করলো, প্রত্যেকটা দরজায় দরজায় নক করতে আরম্ভ করলো, বাবা সোনারা উঠে যাও, উঠে যাও। বন্ধু আমার শুনেন, সম্পূর্ণ দরজা থেকে বাচ্চাগুলোকে উঠিয়ে দিল। একটা ঘরের বাচ্চারা জাগতে পারেনি, মাওলানা ঘরে ঢুকছে, বাবা রে। তো ছোট ছোট বাচ্চাগুলো সুন্দর সোফাতে ঘুমিয়েছিল, গাদলায় ঘুমিয়েছিল, ল্যাপে ঘুমিয়েছিল। ঘুমের তাড়নায় কখন সাহানে এসে পড়ে আছে কনকনে শীতের রাতে। বন্ধুরা আমার, মাওলানা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আল্লাহ কোরআন শিক্ষা করার জন্য, রব্বুল আলামিন কোরআন শিক্ষার জন্য তোমার বান্দা আজকে সাহানে পড়ে আছে, ঠান্ডায় কেটে কেঁপে কেঁপে ছোট হয়ে গিয়েছে, ঘুমটি মেরে শুয়ে আছে। যদি তার মা এসে দেখে যে মাদ্রাসার বাচ্চা কত কষ্ট করে পড়ছে, বন্ধুরে হাজার মা 4 মাদ্রাসা রাখবে না, নিয়ে চলে যাবে। কেন কেন কেন? এই জন্য রাখতে পারবে না, আমি এত সুন্দর করে বাড়িতে ঘুমাচ্ছি, তার ঠান্ডা মেটে না। আমার কলিজার টুকরোকে কোরআন শিক্ষার জন্য দেখে গিয়েছি, আর ওই ছেলেটা কষ্ট করে কোরআন শিখছে, আমার ছেলে বাড়ি থেকে পড়বে, আমি আর রাখতে পারবো না। বন্ধুরে যদি আমি মিথ্যা কথা বলি তো মাদ্রাসার শিক্ষকের কাছে একবার খবরটা নিয়ে নেন, আর যদি চেক করার মনে হয় কোনোদিন মাদ্রাসার মসজিদে এসে নামাজ আপনাকে পড়তে হবে। দেখবেন এশারের সময় শুয়েছে বিছানায়, 12টা হয়েছে, বিছানা থেকে নিধের তাড়নায় গড়তে গড়তে সাহানে কোন কোন শীতে পড়ে আছে। এই ছেলেগুলো কষ্ট করে পড়ে আজ হাফেজের পাগড়ি পাবে। বন্ধু এই কষ্ট আপনি করেননি, কষ্ট করে রেজাল্ট তৈরি করেছে মালিনুল হক তেলিয়ান থেকে 500 টাকা। হাফিজ জাহিরউদ্দিনের মা, কোন জাহিরউদ্দিনের মা? ও হাফিজ জাহিরউদ্দিনের মা দিয়েছে 500 টাকা, আর বহুনু দিয়েছে 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। হাফেজ সাহেবের মা, বহুনু, দাদা, আত্মীয় স্বজনরা অনেকে দান করেছে। আপনার ভুলে গেছেন, আমি একটা বলবো না, আমার গলাতে আটকে গেছে। জি, আপনার সুযোগে সদ্ব্যবহার করে চলেছেন। খেপা বক্তা তো উঠিয়ে দিয়ে চললো ভোর রাত পর্যন্ত। ও ভাই চাপিও না, ঠিক আজকের প্যান্ডেলটা গানের প্যান্ডেল মতো হয়েছে, জোর লাগা কে ধুম ধাড়াক্কা। যখনই চলছে বাবার এইদিকে ছেলেগুলো নাচতে শুরু করেছে, ওইরকম নাচার জন্য দাঁড়িয়ে আছে। বন্ধু কোরআন হাদিস কত সস্তা ভাবিও না, যেখানে জালসা যাবা সেখানে গিয়ে গুপ্তি মেরে বসে পড়বা, তার কারণ কোরআন হাদিস সম্মান দিলে আল্লাহ তোমার সম্মান বাড়াবে। ওই বক্তা এসছে, বক্তা এসছে। হ্যাঁ গো, এমএলএ সাহেব এসে হাজির হয়ে গেছে। এমএলএ সাহেবকে আমি যথেষ্ট ভালো করে চিনি, মানে কামার থেকে চিনেছি। উনি আমার 1 ঘন্টা বক্তব্য শুনেছিলেন। জি জি জি, হ্যাঁ সুবহানাল্লাহ, যেমন চেহারা তেমন দাম। চেহারাটাও আল্লাহ দিয়েছে, দেখেন। ভালোবাসা আপনাদের আছে বলে এত দূরে ছুটে এসেছেন। জি, ভালোবাসা আছে, অবশ্যই ছুটে আসবে। বক্তা রেডি করেন। বন্ধু, আব্বাজান, দাদারা, আপনারা কি আর কেউ দিতে পারবেন আল্লাহর রাস্তায় কিছু কিছু করে টাকা? যদি পারেন তো দিয়ে দেন। আমি বন্ধ করছি, এখনই পাগড়ি দেওয়া হবে। ওই পাগড়িগুলো এখানে দিবেন না, দেরি করবেন মাওলানা, দেরি করবেন, দেরি করবেন পাগড়ি দিতে মাওলানা। তো দেন, দেরি কেন করছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কালেকশন শেষ হয়ে গেছে, ভাই আপনার পালাটা আছে। জি জি জি, যত দাম দিল সবাই দিয়েছে, আর যারা দেননি ইনশাআল্লাহ দিব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বলতে বেশি মুশকিল আছে বাবা, না? ইনশাআল্লাহ বলেন, 10 টাকা দিতে হবে। দেন গো, 10 টাকা হলো দেন আল্লাহর রাস্তায়। জি আসুন। এমএলএ সাহেব আপনাদের কাছে আবেদন করেছে, একজন যোগ্য মানুষ আর যোগ্য ভাবনা চিন্তা নিয়ে আপনাদের কাছে এসেছে। বাবা, এটা কম বড় ভালোবাসা নয়, আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন, সম্মান আল্লাহ ধরে রাখার সুযোগ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। বন্ধু, পৃথিবী যত ভালোবাসা আছে তার জন্য দেন। উনি তো একটা ভালো অ্যামাউন্ট করেন, তার জন্য আমি তার জন্য দুনিয়ার সমস্ত ভালোবাসা ওনার জন্য চাইছি। আপনার আল্লাহুম্মা আমিন। কে কই গো, কই পাগড়িগুলো কোথায়?
মাওলানা আসেন, তৈরি হন আপনারা। জি জি না, গলার চার্জ নাই, শেষ হয়ে গেছে। প্রত্যেক দিন জালসা, বৃষ্টির জন্য 3 দিন বক্তারা ঠিক ছিল, বাদ বাকি আবার কেলেম চালু হয়ে গেছে। বাবা চলবে তো একবার এপ্রিল মাস পর্যন্ত, মিডিল এখানে শুধু কোন দিন বন্ধ? রোজার মাস, তারপরে তো 5-7টা হতেই পারে না। জি চলে আসছে। এই দেখেন গজল বলবো, 500 করে 3 জন টাকা দেন। ভালো ভালো গজল বলবো, দেন। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। খ্যাপা খ্যাপেছে জিকে দিলে জি 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 বানবো। আচ্ছা এইটির দাম কত মাওলানা? কই কে খরচা দিয়েছেন? কতটি খরচা করেছে একটা বাচ্চার জন্য মাওলানা বলুন তো? 600 টাকা। বাপ বাপ, কোন কি আল্লাহর বান্দা আছেন জীবনে কোনো দেননি একটা ছেলের জন্য একটা 600 টাকা দামের পাগড়ির দাম দিয়ে মাথায় সম্মানটা বেঁধে দিই? এটা একদিন শোনাতে পরিণত হবে আল্লাহর মুকুটে। এই ছোট্ট সাধারণ সাদা থানটা বাচ্চার মাথায় উঠবে, দাম 600 টাকা। কিন্তু কিয়ামতের মাঠের দাম 600 টাকা নয়, 6 কোটি নয়। আল্লাহ কত দিবে আপনি জানেন? পারবেন না, পারবেন না। একটা 600 টাকা বাকিতে বাকিতে বলেন, বাকি কেউ কেউ রাগ নাই আপনাদের? জি জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও বন্ধু উঠো, তুমি দাঁড়া। কেউ তৈরি হন তো, যোগ্য যোগ্য বাপ অনেক আছেন। এই যোগ্য যোগ্য বাপেদেরকে বলবো, এই ছেলেদেরকে লাঠি পাগড়ি কত সুন্দর করে আল্লাহর ভালোবাসা দেওয়া হচ্ছে। কি কি আছে এদের সামান দিচ্ছেন মাওলানা? একটা লাঠি, একটা পাগড়ি। সেটিং এর জন্য কত খরচ আছে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা সেটিং এর খরচ নাই? 3000 3500। ওই 500 টাকা নিব না, 3000 টাকা এমন বাংলা মাওলানা আপনারা কিছু লস করেন। আল্লাহর বান্দা দেখুন তো, আপনাদের এলাকায় কি কোন এরকম বীর বাহাদুর আছে যারা 20,000 টাকা দিয়েছেন? তারপরও এই বাচ্চাদের সম্মানকে রক্ষা করার জন্য গায়ের পোশাকটা থেকে নিয়ে পাগড়ি পর্যন্ত, লাঠি পর্যন্ত আপনার একটা সাদকাতুল জারিয়া স্মৃতি। ও বাপজান কেউ পারবেন 3000 টাকা দিতে? 3000 টাকা দান দিতে? একটা বাচ্চাকে কবুল করুন, 3000 টাকা মাত্র। ধর বাপ বিসমিল্লাহ, চিন্তা করেন আপনি দিবেন কিনা? দিলে ভালো, আলহামদুলিল্লাহ। 3000 টাকা। দিক থেকে পিছনে তো আসেন তো ভাই। আমাকে গোছা করে সাহায্য করবেন। সুন্দর ভালো লাগে। মাওলানা গুলোকে ডাকেন, হাত দিতে বলেন। মাওলানা আপনারা বসে আছেন, দাদা আসুন না। আবার ভালো করে বাঁধে, এখন একটা সাময়িক হবে বেঁধে দেন, তাই না? আল্লাহর বান্দা এতগুলো মানুষ বসে আছেন, হাফেজের সম্মান দিতে পারলেন না। যে কোরআনের সম্মান আকাশকে জমিনকে আল্লাহ দিয়েছিল, সেই কোরআন এর সম্মান আকাশ নিতে পারেনি, জমিন নিতে পারেনি, পাহাড় নিতে পারেনি, নিয়েছিলাম আমরা মানুষেরা। আর তার সম্মান আল্লাহ তাদেরকে নিজে দিয়েছিল, আর নিয়েছিল আমরা মানুষেরা। সম্মান টিকাতে পেরেছি, যা পারার পেরেছি। বন্ধু এই সম্মানের ভাগীদার আপনার হতে চাইছেন না? একটা 3000 টাকা দেওয়ার মতো কোনো লোক হলো না, কোনো মা বোন। অনেক যাদের জালসা করেছি, যারা 1000টা মৌলবীর পাগড়ির দাম দিয়েছে, ও আল্লাহর বান্দা। আর এখানে মাত্র 3 জন হাফেজ সাহেব, যাদের মূল্য পৃথিবীর মানুষের যেটা সবার ঊর্ধ্বে, সেই হাফেজের জন্য 3000 টাকা ব্যয় করতে পারলেন না? দিয়েছেন অনেকবার, দিয়েছেন অনেক টাকা। একটু আল্লাহর রাস্তার স্বার্থ অনুযায়ী দেন। আমি একটা ছেলে দিলাম, দেখছেন
মহিলাদের পক্ষ থেকে 26,000 টাকা এসছে আলহামদুলিল্লাহ। কিন্তু এতগুলো লোকের ভিতর থেকে আমি চেয়েছিলাম এই 3 জন ছেলের জন্য তাদের সেটের একটা দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহকে আব্দুর রহমান সাহেব কত আছে গো দাদা? 10,000 টাকা দাতা, লিল্লাহি তাকবীর। দাদা আমার 3 জনের দাম এক বাক্যে দিয়েছে আব্দুর রহমান সাহেব। উনি একজন স্কুলের প্রতিষ্ঠাতা, উনি একটা স্কুল চালান। সে আব্দুর রহমান সাহেব 10,000 টাকা দিয়েছে, মানে 15,000 টাকা, লিল্লাহি তাকবীর। সম্মানের ঊর্ধ্বে অনেক টাকা দিয়েছে আল্লাহ আব্দুর রহমানকে। রব্বুল আলামিন কবুল করে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও। ইয়া আল্লাহ, তোমার বান্দা 15,000 টাকা দান দিয়েছে। রব্বুল আলামিন, তিনি একজন স্কুলের মাস্টার মশাই, স্কুলের প্রতিষ্ঠাতা। আল্লাহ গো, তার স্কুলকে তুমি কামিয়াব করে দাও। আল্লাহ রেজাল্ট ভালো করতে সাহায্য করে দাও। আল্লাহ বাচ্চা বাচ্চাদেরকে সুশিক্ষা দান করতে দাও। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ছেলেদের সম্মান দিয়েছে, তার সম্মান তুমি আকাশ ছোঁয়া বানিয়ে দাও। আল্লাহ, তুমি যদি কারো সম্মান দাও, পৃথিবীর কেউ নাই তার সম্মান হানি করবে, আর যদি কাউকে অসম্মান করো, পৃথিবীর কেউ নাই তাকে সম্মান দেবে। কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আইনুল দোকানের স্ত্রী স্বামীর জন্য 500 টাকা। হায়াকাল্লাহ, উনার মেয়ে বাবার জন্য দিয়েছে 250 টাকা। আরেকজন মহিলা দিয়েছে সুন্দর করে আলহামদুলিল্লাহ একখানা হার। আল্লাহ কবুল করে নাও। আরো জন কয়েকজন টাকা দিয়েছে। হায়াত বাকি, মুলাকাত বাকি। এই 3 জন ছেলের জন্য পেয়েছিলাম, আল্লাহ সম্মান রক্ষা করে দিয়েছে আমার দাদা স্কুলের মালিককে দিয়ে। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। ওরা পরিচয় দিবে নাকি? মৌলানা পরিচয় দিবে? ওরা পরিচয় দিবে, ওদের একটু করে বক্তব্য দিয়ে দিবে। জি, পেশকার আলী, 1.5 কুইন্টাল ধান। পেশকার আলী 2000 টাকা, 1.5 কুইন্টাল ধান মা বাবার জন্য। আল্লাহ কবুল করে নাও। কে দিয়েছে মাওলানা? মুলবি শাহাবুদ্দিন সাহেব মা বাবার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহর বান্দা এখনই চলে আসবে। কে, কি নাম ভাই? কি নাম ভাইয়ের নাম? কি সাদ দামাজি? মিজানুর রহমান। মিজানুর রহমান আজহারি চেহারার এই চেহারা একই নাকি? খুব মিল আছে। কত দিল ভাই? সুবহানাল্লাহ। বাবা মার জন্য 3000 টাকা দিয়েছে মিজানুর রহমান সাহেব। তো বাবা মার সম্মান দিয়েছে ভাই। আর 2000 টাকা দেওয়া যাবে না ভাই? যোগ্য বাপের যোগ্য ছেলে, আর মা বাপের জন্য দিয়েছে, বিয়ে হয় না। আল্লাহ দেখেন মা বাপের উপর ময়া কত আছে। 5000 টাকা চেয়েছি, 2000 বাড়ি দিতে পারবো ভাই? পারতে পারবা? লিল্লাহি তাকবীর। মন নরম আছে জি। রড সিমেন্টের বাকিতে দাও জি। নারায়ে তাকবীর। 5000 টাকা মিজানুর রহমান দিয়েছে। সম্মান বাপ মার টিকেছে। এরকম যুবক কামাই করেছো, বাপ মার মন খুশি করো। কিন্তু ওই যে মমতা ব্যানার্জি যদি বাড়িতে আসে, তাহলে আর বাপ মার মন খুশি করতে পারবেন না। কোন মমতা গো? বউ বাড়ির মানে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মিজানুর ভাই সঙ্গে পেড করে দিল 5000 টাকা নগদ। এরকমই লোকের দরকার আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আজ আমতলা তাজামুল হক একটা ছেলে দাম দিয়েছে, এই তাজামুল হক 3000 টাকা দিয়েছে। আমি আমন বেশি 3000 টাকা। আল্লাহ কবুল করে নাও। ইয়া রহমান রাহিমিন, ইয়া জাল জালাল ওয়া ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ গো, বান্দাদের কাছে ওয়াজ করতে তোমার বান্দারা কি বুঝেছে না বুঝেছে, আল্লাহ পাগলের মতো দান করতে আরম্ভ করেছে। একটা যারা সোজা ভাষায় সোজা কথা বলেছে, নিশ্চয় তুমি আল্লাহ আমাদের রব, আমাদের রব। আমরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করি। আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করে 3000 টাকা তাজামুল দান করেছে। কবুল করে নাও জি। কে দেখে? আবুজার। মাশাআল্লাহ, আবুজার দাদা ভালো আছেন গো? উনি একটা লাঠি পাগড়ি সেটের দাম দিয়েছে আলহামদুলিল্লাহ। জি দিয়েছে আলহামদুলিল্লাহ। কাপড়ের দোকান থেকে আল্লাহ বরকত দিক। আমি 3000 চেয়েছিলাম, এটা একটা সিরিয়াল চলছে, তা আমি ওনার কাছে চাইবো না, আবেদন আবুজার কাছে যদি উনি খুশি হয়ে দিতে পারে। আগে দিয়েছেন তো 5000 হয়ে গেছে, তো আপনার কাছে আবেদন ছিল। আমি চাইবো না, একটা 3000 টাকা দাম সিরিয়াল চলছে দিয়েছে, আবার একটা সিরিয়াল কিনে নিল, একটা হাফেজের মান কিনতে চেয়েছে 3000 টাকার বিনিময়ে। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। যেরকম ভালোবাসা তোমার কাছে আছে আল্লাহ বান্দা হিসাবে তুমি তাদেরকে দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। পারবেন না আর কেউ? আবুজাদা, আবুজাদা, এই রহমানের দাদা, রহমানের ভাই আবুজা। আবুজার গেফারি একজন বিখ্যাত সাহাবী। ও দাদা, যদি আপনি আর টাকা না বাড়ান তো বক্তাকে মার্ডার করবে।
তো বেশি নাই, আর 2000 টাকা দেন তো, রাগ করে। কি ভুল করলাম গো, কত টাকা জি? আর 1000 টাকা দিবেন না? আর একটা ছেলের দাম মানে দুটা হয়ে যাচ্ছিল, দুটা 5000 হয়েছে, দিবে রাগ করে। আর যত এলাকার বিহার কাপড় সব ওখানে কিনবে। ও দাদা ও দাদা আর 1000 দিবে ইনশাআল্লাহ। এক ব্যাগ টাকা নিচে দেওয়ার জন্য কিন্তু নিয়ে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আবু জার আমার দাদা, যেমন চেহারা তেমন দান তেমন মানসিকতা। দুইজন হাফেজের মূল্য দিয়েছে 6000 টাকা আগে দান করেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নাও। আতিবিল মাসরাব্বান নাস ইসমান্তা সাফিরা সেফা ইল্লা সেবাকা সেফালের সাকামা। কে? দৌলতপুর গ্রামের মেম্বারের স্ত্রী 3000 টাকা। এতক্ষণে একজন মা পেয়ে গেলাম মেম্বারের স্ত্রী, একজন হাফেজের দাম দিয়েছে মেম্বার সাহেব অসুস্থ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি সার্বিক দিক থেকে তাকে তুমি সুস্থ কামনা করার জন্য আবেদন করছি, সুস্থ করে দাও। আমিন সুম্মা আমিন। বক্তা এসছে আপনারা কি এই বক্তা মারার দিন ঠিক করে রেখেছেন নাকি? সকাল হলে কুমিরপুর যাবো গো বাবা। এত ভোল্টেজ দিয়ে যদি কথা বলি তাহলে বাঁচার তো টার্গেট নাই বাপ জি। যত পাওয়ার আছে সব লাগিয়ে দিয়েছি। মেয়েদের পক্ষ থেকে আবার 5800 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। মেয়েদেরকে আল্লাহ কামাইয়ের পথ করে দাও। দিদি আমাদের দিয়েছে মমতা সরকার, যেরকম টাকা দিয়েছে সেগুলো কাজেও লাগাতে শিখেছে। আল্লাহ গো সেই মেয়েদের কাছ থেকে ভালোবাসা তুমি গ্রহণ করে নাও, যারা তোমাকে ভালোবাসা দেখাচ্ছে। কবুল করুন আমিন সুম্মা আমিন। ভাইজান দিলেন অনেক, ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাগুলো নিজের পরিচয়টা একটু করে দেখ নাকি? পরিচয়টা ভাই চট করে দিবা। কোথা কোথাকে আব্দুল বাসির মাওলানা উনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আব্দুল বাসির একটা জীবন ধন্য করার জন্য চেষ্টা করে ছুটে এসে আল্লাহ কবুল করে নাও। ভাই সকল আপনারা ছোট ছোট বাচ্চাদের মুখে এই একটু করে ওদের পরিচয়টা দিলে আবেগে দিন কাটবে। সে আবেগের জন্য ভাইরা পরিচয় দেবে। ভাই বলো, নাম, তোমার বাপের নাম, জাকির কে ছিল, সালাম দিয়ে শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাসউদ আলম, পিতার নাম জুনাব আলী, গ্রাম ভোপলা, পোস্ট রাসাকুয়া, থানা করমদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় কালে জানাই সালাম, শুনেন এলাকাবাসী। বিদায় কালে করবেন দুয়া, থাকবো মোরা খুশি। বিদায় কালে দেবেন দুয়া, রাখবেন মোদের স্মরণে, যেন স্মৃতি হয়ে থাকতে পারি আপনাদেরই মনে। শিক্ষার তরে এসেছিলাম, শিক্ষার তরে এসেছিলাম, ছিলাম মিলে মিশে। তাই তো এবার যেতে হবে আমতলা ছেড়ে। মোদের উস্তাদ সোনার উস্তাদ, মোদের উস্তাদ সোনার উস্তাদ, রইব তিনাদের ছেড়ে। তিনাদের কথা মনে পড়ে, দুঃখ যায় ফেলে রে।
যেতে মন চায় না মোদের, যেতে মন চায় না মোদের, তবুও যেতে হয়। মনের কষ্ট সহ্য করে ছেড়ে যাচ্ছি ভাই। এই বলে আজ নিচ্ছি বিদায়, এই বলে আজ নিচ্ছি বিদায়, এই বলে আজ নিচ্ছি বিদায়। সকলেরই কাছে এ বিদায় নয় চির বিদায়, আসব সুযোগ পেলে। রোজ সকালে পড়ার তরে, রোজ সকালে পড়ার তরে, ডাকবে না তো আর। এর পরেতে বকন পিটন পাবো বলো কার। চাইব ক্ষমা সবার কাছে, চাইব ক্ষমা সবার কাছে, মোদের ভুলের করে মাফ করিবেন ভুল করেছি, মাফ করিবেন ভুল করেছি, ছোট ভাই বলে। এবার মোরা বিদায় নিলাম, এবার মোরা বিদায় নিলাম আপনাদেরই কাছে। সালাম সালাম হাজার সালাম আপনাদেরই তরে। সালাম সালাম হাজার সালাম আপনাদেরই তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় হোক, অনেক তো পর্ব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই সকল ছোট ছোট বাচ্চাদের কাছে আবেগী গজল শুনলেন। এই মাদ্রাসারই একজন ভালোবাসার মানুষ উসমান গনি সাহেব এই বাচ্চাগুলোকে 200 টাকা করে পুরস্কার দিয়ে এখান থেকে ভালোবাসার সাথে বিদায় দিচ্ছি। ভাই নাও এই 200 টাকা যাও। আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বারা দিন প্রচার করিয়ে নেয় এই কামনা করছি। সকলের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। 10 আমাদের এমএলএ সাহেব আপনাদের শ্রদ্ধেয় মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের সামনে সাক্ষাৎ করতে এসেছেন। উনি দিয়েছেন আপনাদের মাদ্রাসাকে সাহায্য করার জন্য 10,000 টাকা। আল্লাহ সর্ববিষয়ে তা কবুল করে নাও, আমিন। ভাই তোমরাও যাও বাবুজান, আপনাদের কাছে আকাঙ্ক্ষিত বক্তা আসামের চলে আসছেন। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনেন। আমি অনেক কথা বললাম, কালেকশন করতে গেলে ওয়াজ ক্লিয়ার করে বোঝা হয় না। ওয়াজের মতো হতে হবে, কিন্তু কালেকশনের জায়গাতে থেকে কিছু কথা থেকে গেল, কিছু বলতে পারলাম। যা হোক, যেগুলো কথা শুনেছি সেগুলো আমলে ফিটিং করে জীবনযাপন করব। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে এমএলএ সাহেব কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম।